Hello, programmers and engineers. It's me Zohar Ahmed. Today we are going to discuss about JavaScript. তো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা JavaScript এর মডিউল অনুযায়ী আসলে আমরা তো একটা মডিউল রেডি করছিলাম। তো সেই মডিউল অনুযায়ী আজকে হচ্ছে আমরা ফার্স্ট পার্টটা দেখবো, যেটা হচ্ছে বিগিনার্স। তো বিগিনার্স এর মধ্যে অবজেক্টটা রাখছিলাম না, আবার ঢুকাই ফেলছি, কিন্তু আমি ভিডিওতে রাখিনি এবার। তো অবজেক্টের জন্য আলাদা একটা ভিডিও লাগবে, একটু লেন্দি জিনিস, আমাদের একটু বোঝার অনেক কিছু আছে। তো আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ফাংশনস পর্যন্ত পুরো জিনিসটা দেখবো। তো কিভাবে কি ইউজ করা হয়, কিভাবে ভ্যারিয়েবল ইউজ করি, তো সবকিছু আজকের ভিডিওতে আমরা কভার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, সর্বপ্রথম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট সেটআপ করব। তো অ্যাকচুয়ালি সেটআপের তেমন কিছু নাই যদি তুমি চাও। কারণ কি, তুমি হচ্ছে আমরা যখন এইচটিএমএল সিএসএস শিখছি, ওটার মাধ্যমে হচ্ছে তুমি জাভাস্ক্রিপ্টের কাজগুলো করতে পারো, মানে তুমি ডিরেক্ট ওয়েবের থেকে জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারো। বাট আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে তোমাদের কাছকে আমি দেখাবো, সেটা হচ্ছে নোড জেএস। ঠিক আছে, তুমি জাস্ট এখানে নোড লিখবা বা নোড জেএস লিখবা, তাহলে তোমাকে এরকম একটা অফিসিয়াল ডকুমেন্টেশনে নিয়ে যাবে। দেন জাস্ট এখান থেকে হচ্ছে তুমি নোড জেএসটা ডাউনলোড করে নেবে, যে ডাউনলোড নোড ডট জেএস। এটা জাস্ট তুমি ডাউনলোড করে এটা হচ্ছে নেক্সট 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 করে তুমি ইনস্টল করে নিবা। করার পরে তুমি হচ্ছে সিএমডিটা অন করবা। সিএমডি অন করার পর এখানে লিখবা নোড। দেখবা এখানে তোমার ভার্সন টার্সন এই জিততে দিতে এই দেখো সব কিছু শো করতেছে, ওয়েলকাম টু নোড ডট জেএস ভার্সন কত, এইসব তোমার শো করতেছে। এখন এখানে তোমাকে কোড লেখার একটা স্পেস দিচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কোড লিখতে পারো, লেখা হচ্ছে যেমন কনসোল ডট লগ। এটা জাভাস্ক্রিপ্টের একটা ইনবিল্ড ফাংশন, যেটা দিয়ে হচ্ছে আমরা নর্মালি কোনো কিছু প্রিন্ট করতে পারি, লাইক ক্রাফট কোড ক্রাফট জুবাইর দিলাম। দেখো এটা কিন্তু আমার হচ্ছে কি কোড ক্রাফট জুবাইর জিনিসটা প্রিন্ট করে আমাকে শো করতেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমার জাভাস্ক্রিপ্ট নোড জেএস দিয়ে আমরা কাজ করতে পারি, আবার চাইলে আরেকটা ওয়ে আছে, যেটা এটা তোমাদেরকে আমি শেখানোর জন্য হচ্ছে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। বাট আপাতত আমরা একটু চেক দিই। ধরো এখানে আমি লিখলাম, ধরো আমার এখানে একটা এইচটিএমএল ফাইলও আছে। তো চলো আমরা একটু ফাইলে যাই, ফাইলে থেকে জিনিসটাকে একটু ওপেন করে আসি। হ্যাঁ, এটাই, এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার index.js আছে, তো সাথে হচ্ছে আমরা এইচটিএমএলটাকেও অ্যাড করি। চলো একটু বেশি বড় করে ফেলছি, index.html। এখানে তো এইচটিএমএল এর আমরা বয়লার প্লেটিং কোডটা নিয়ে আসলাম, বয়লার প্লেটিং কোডটা ডান। এরপর এখানে তোমার কি করা লাগবে, যদি তুমি এইচটিএমএল থেকে সে জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস করতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে যে index.html আছে না, এখানে বডির ভিতরে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিবা। স্ক্রিপ্ট নামে ট্যাগ নেওয়ার পরে এই স্ক্রিপ্টের ভিতরে আছে না এসআরসি ক্লিক করো, ওই যে আমরা এইচটিএমএল শিখছিলাম সোর্স, এখানে যা জাভাস্ক্রিপ্টের ইয়াটা তুমি দিয়ে দাও, সোর্সের যে কোডটা সেটা দিয়ে দাও index.js। দেন ধরো আমি এটাকে চেক করার জন্য এখানে একটা কোড লিখেছি, console.log। এখানে মনে করো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাবস্ক্রাইব কোড ক্রাফট জুবাইর। ঠিক আছে, এটা তুমি হচ্ছে এখানে লিখলা, সিম্পলি লিখে ফেললা। হ্যাঁ, তো লিখার পরে এখন এটাকে আমরা একটু গোলাইবে যাই, দেখি আমার কিছু আসে কিনা। কই, আমার তো কিছু নাই। আসলে আছে, কই আছে জানো, লুকায় আছে। কই লুকায় আছে, তুমি রাইট ক্লিক করো, মাউসের ইন্সপেক্টর যাও, এখনো নাই। আছে, এই যে কনসোল ডট লগ লিখছিলাম না, এই কনসোলের ভিতরে তুমি ওকে খুঁজে পাবা। এই দেখো সাবস্ক্রাইব কোড ক্রাফট জুবাইর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে শো করতেছে, দেখছো এই যে কনসোল ডট লগ। আরেকটা ওই যেটা বলছি নোড জেএস এর মাধ্যমে, ঠিক আছে, সেটার জন্য তোমার ব্রাউজার ওপেন করার দরকার নেই। তুমি কি করবা, এখান থেকে টার্মিনাল ওপেন করবা একটা। তো ইয়া করে আমরা একটা টার্মিনাল ওপেন করি, টার্মিনাল থেকে একটা টার্মিনাল ওপেন করে এখানে লিখবা ইয়াটা আসুক, ওকে, নোড। এরপরে তোমার যে ফাইলটার নাম আছে যে ইন্ডেক্স, এখানে দুইটা ওয়ে করতে পারো, একটা ইন্ডেক্স ডট জেএস লিখলা, দেখো আউটপুট তোমায় শো করে দিয়েছে সাবস্ক্রাইব কোড ক্যাপচার বাইরে। আরেকটা ওয়ে আছে নোড, জাস্ট লেখো ইন্ডেক্স ডট জেএস লেখার দরকার নেই, তারপরে তোমাকে এটা শো করবে। তো তোমার কাছে যেটা সবচেয়ে বেশি ইজি মনে হবে তুমি সেটাই করবা। বাট আমি যেটা মনে করি, যেহেতু আমরা পিএইচপি শেখার পরে আমরা যেহেতু নোড জেএস রিঅ্যাক্ট জেএস এ শিফট করব, তো সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলেই ইজিলি নোডটাই শিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি পরবর্তীতে আর ভেজাল হবে না। মানে আর নোড তো আমরা শিখতেছি না আপাতত, আমরা র জাভাস্ক্রিপ্ট শিখতেছি। বাট হচ্ছে নোড জেএস দিয়ে আমরা হচ্ছে আপাতত আউটপুট গুলা দেখতে পারি, এটা হচ্ছে আমাদের হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি। বাট তোমরা কিভাবে ইন্ডেক্স, সরি, তোমরা কিভাবে হচ্ছে এইচটিএমএল এ লিংক করতে পারো সেটাও মাঝখান দিয়ে দেখাই দিলাম, দ্যাটস ইট। আর কিছু জিনিস আছে যেটা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো, সো লেটস স্টার্ট। আচ্ছা, সর্বপ্রথম কাজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন।
ইন্ট্রোডাক্টরি একটু কাজ টাজ করি, যে আমাদের জাভাস্ক্রিপ্ট কি জিনিস, কিভাবে ইউজ করে সেগুলো একটু জানি। এখানে আমি সুন্দর করে একটা বয়লারপ্লেট করে রাখছি যে তোমাদের আজকের ভিডিওতে আমি কি কি দেখাবো। ভিডিওটা হয়তোবা একটু লেন্দি হবে, 50 to 60 মিনিটস হাইয়েস্ট। দেখো জাভাস্ক্রিপ্ট ইজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর কম্পাইলিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ফলো করে হচ্ছে ইন্টারপ্রেটার, ঠিক আছে? এটা হচ্ছে কোনো কম্পাইলার ফলো করে না। কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি সেটা তোমাদেরকে আমি কম্পাইলার ডিজাইনের কোর্সের মধ্যে বুঝাবো ইনশাআল্লাহ। তারপর আজকে একটু হালকা করে, যেহেতু জাভাস্ক্রিপ্টে আসছি, হালকা একটু ব্রিফ আইডিয়া দিই। মনে করো কম্পাইলার ল্যাঙ্গুয়েজে তুমি যদি কোডের একটা অংশ ভুল করো, সম্পূর্ণটা ভুল। বাট তুমি যে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের মধ্যে, যেমন জাভাস্ক্রিপ্ট আছে, পাইথন আছে, এগুলাতে মনে করো কি তুমি প্রথম 4-5টা লাইন ঠিক লিখছো, পরের একটা লাইন হয়তো ভুল করছো, তাহলে প্রথম যে 4-5টা লাইন তুমি ঠিক লিখছো না, ওই কটা কিন্তু ঠিকই এক্সিকিউট হবে, ঠিকই আউটপুট দেখাবে। কিন্তু কম্পাইলার ল্যাঙ্গুয়েজ তা হয় না, যেমন সি এসব কিন্তু হয় না। ইউজ টু ক্রিয়েট ডাইনামিক ওয়েব কন্টেন্ট, তার মানে আমরা কি শিখতে পেলাম, যে জাভাস্ক্রিপ্টে আমরা একটা ডাইনামিক ওয়েব কন্টেন্ট বানাতে পারি। ডাইনামিক মানে কি, যেটা আমি চেঞ্জ করতে পারি আমাদের টাইমের সাথে সাথে, বা আমাদের কন্টেন্টের সাথে সাথে জিনিসটা আমি চেঞ্জ করতে পারলে সেটাকে আমরা বলতেছি ডাইনামিক, মানে গতিশীল বা চলমান। ইট ক্যান ম্যানিপুলেট এইচটিএমএল সিএসএস এন্ড হ্যান্ডেল ইউজার ইন্টারাকশনস। এই যে যে এই লাইনটা লিখছি না, এই লাইনটা আমরা কোথায় শিখবো জানো? এই লাইনটা আমরা চলে শিখবো ডম ম্যানিপুলেশনে। দেখো আমাদের যে যে ইসের মধ্যে আমরা এই যে রাখছি না, ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ডম এন্ড ইভেন্টস দেখবো। তখন হচ্ছে কি আমরা এই জিনিসগুলো শিখবো, যে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি, যেটাকে আমরা ডম বলি, ডকুমেন্ট অবজেক্ট মডিউল, ডম ম্যানিপুলেশন, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। এখন চলো ইন্ট্রোডাক্টরি। যেমন শুরুতে যে দেখাই ফেলছি যে আমরা প্রিন্ট কিভাবে করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করার জন্য আমরা লিখি console.log, এবং লগের ভিতরে যে দেখো সবাই হ্যালো ওয়ার্ল্ড সর্বপ্রথম প্রিন্ট করে। তো এখানে আউটপুট হিসেবে তোমার কি আসবে? হ্যালো ওয়ার্ল্ডে আসবে। তো চলো আমরা একটু রান করি নোড ইন্ডেক্স। দেখো আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখানে তুমি যাই দিবা তাই আসবে। এখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে তুমি মনে করো যে লিখলা যে কোড ক্রাফট জুবাইর, লেখার পরে এখানে তুমি ইয়া করো যে নোড ইন্ডেক্স, এটাই কিন্তু আসবে। যেভাবে যে কেস দিবা, আপার কেস লোয়ার কেস, সেভাবে আসবে। আচ্ছা, এখন তোমাদেরকে প্রিন্ট করে আরো কিছু ওয়ে দেখাই। আরেকটা আছে হচ্ছে কনসোল ডট রাইট। দেখো কনসোল ডট রাইট, এখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড লিখো, আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড আসবে। এটা হচ্ছে ওরা ইয়া দিতেছে আর কি, ইনবিল্ড মানে এআই সাজেস্ট করতেছে। আমার কোপাইলট ইনস্টল করা, তো এই যে কোপাইলটের জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে। আপাতত কি ডিসেবল করা যায়? তো যাই হোক, থাকুক, আমাদেরই সুবিধা, আমরা তাড়াতাড়ি কাজ শিখতে পারবো। নোট, এখন তুমি ইন্ডেক্স লিখো, কি আসলো এখানে দেখছো যে কনসোল ডট রাইট ইজ নট এ ফাংশন। তার মানে কনসোল ডট রাইট কোনো ফাংশনও বলতেছে। তাহলে কি আমি কি এই কনসোল ডট রাইট ইউজ করতে পারবো না? আমাকে এখানে কোনো এরর দিছে? দেয় নাই কিন্তু। না, আমার এখানে এসে বলতেছে যে কনসোল ডট রাইট কোনো ফাংশন না। এখানে কি দেখাইতেছে যে কোডক্রাফট জুবাইর, খেয়াল করো। আমি কিন্তু তোমাদের এটা শেখানোর জন্য করতেছি, বুঝছো না যে বাইরে দিয়ে ভুল করে বসে আছে। এই দেখো এখানে কি করতেছে, কোডক্রাফট জুবাইটা ঠিকই আউটপুট দিচ্ছে, বাট এই জিনিসটা কই করতেছে, দিতেছে না। তার মানে এই ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের কাহিনী দেখছো। মনে করো এখানে আমি আরো কিছু একটা লিখলাম, যে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড, মনে করো আরেকবার লিখলাম কনসোল ডট হ্যালো ওয়ার্ল্ড, আরেকবার লিখলাম, দুইবার, 3টা লাইন। তার মানে এই 3টা লাইন এক্সিকিউট হবে, এটা হবে না। দেখো আমি আরেকবার দেই, যে নোট ইন্ডেক্স, খেয়াল করো কোডক্রাফট জুবাইর প্রিন্ট হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, বাট পরে না এটা প্রিন্ট হয়। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে ভাইয়া এইখানে কি অবস্থা, আমরা তো নোট দিয়ে করলাম, দেখো হয়তো ওইখানে অবস্থা, এইখানে কি অবস্থা? তো সেম টু সেম এখানে ইন্সপেক্ট করো, করার কনসোলে যাও, যার দেখছো এই যে একই কিন্তু অবস্থা। এখানে কি বলতেছে, আনকট টাইপ এরর। এখানে কিন্তু অত ডিটেলসে তোমাকে শো করতেছে না যে এখানে আর কি কি প্রবলেম। বাট তুমি যখন নোট দিয়ে শিখতে যাবা, আমি মনে করি শেখার ফেজে নোট দিয়ে শেখাটা সবচেয়ে বেস্ট। এখানে দেখো তোমার সবকিছু একদম এক্সপ্লেনেশন করে দিতেছে যে এখানে কি তোমার সমস্যা হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এখন কনসোল ডট রাইট তো লিখছি, এখন আমি চাইতেছি যে আমার এই আউটপুটটা ডিরেক্ট ওয়েবে শো করুক। এখন যেমন হচ্ছে আমার দেখো এইখানে কিন্তু আমার শো করতেছে না, এখানে আমার কনসোল খোলা লাগছে, বাট এটাকে বলে আমি ডেভেলপার মোড। আমি চাইতেছি যে আমার এইখানে বড় করে লেখাটা শো করুক। তাহলে তখন আমি কি করতে পারি জানো? তখন আমি সিম্পলি এখানে কনসোল, না কনসোলের জায়গায় আমরা লিখতে পারি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট। ওটা কাটা হয়ে আছে কেন? আচ্ছা দেখি, আমরা দেখি, দেখো এখন কিন্তু তোমার হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট করতেছে, এটা কিন্তু ব্রাউজার প্রিন্ট করতেছে। তো এখানে মনে করো যে আমরা একটু লিখি যে সাবস্ক্রাইব, দেখি তো কি অবস্থা। দেখো এখানে কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। তার মানে ডকুমেন্ট ডট রাইট যখন করবা, তখন আমরা কি করতে পারি,
আমাদের রিয়েল টাইম ওয়েবে আমরা জিনিসটাকে শো করতে পারি। তো এটা আমরা এরর ভ্যালিডেশনের সময় দেখতে পারবো, বা ডম ম্যানিপুলেশনের সময় আমরা একটু দেখবো যে আমরা কিভাবে হচ্ছে একটা এরর মেসেজ শো করাইতে পারি। এভাবে কিন্তু আমরা একটা এরর মেসেজ শো করাইতে পারি, রাইট? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার হইতে পারলাম। এরপরে আমরা চলে যাই আস্তে করে ভ্যারিয়েবলস। এই জিনিসগুলো আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি। ওকে, ভ্যারিয়েবলস আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্টে 3 টাইপস অফ ভ্যারিয়েবলস আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এত পেইন আমাদের নাই। ওকে, এখানে ভ্যারিয়েবলস হচ্ছে আমাদের লেট, কনস্ট্যান্ট এন্ড var। এই তিনটার কাহিনীটা কি? এখন অনেকে কনফিউজ হয়ে যাও। অনেকে দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটা জিনিস আগে দেখাইনি। মনে করো লেট a is equal to 10 সাপোজ করলাম, এন্ড var b is equal to মনে করো 12 করলাম। এরপরে আমি দুইটাকে আউটপুট নেই, চলো কনসোল ডট লগ। ঠিক আছে, এর আউটপুটটা নিলাম, আর এখানে হচ্ছে আমি বির আউটপুটটা নিলাম। আউটপুট হিসেবে এখানে আমার কি আসা উচিত? এখানে হচ্ছে আমার আউটপুট হিসেবে 10, আর হচ্ছে এখানে 12 আসা উচিত, রাইট? তো চলো আমরা একটু চেক দিই যে কি আসে। নোট ইন্ডেক্স 10 12 দুইটা কিন্তু আসছে, আর এখানে কিন্তু ইনবিল্ড একটা লাইন ব্রেক হয়ে যায়, দেখছো? এই যে দেখতে পাচ্ছ? এখানে আমি তো আউটপুটটা পাইলাম। এখন তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাইয়া, এখানে লেটেও আমার আউটপুটটা যা ছিল, ভারেও তো তাই হইলো, তাইলে আমার এখানে আমি কেন লেট ইউজ করবো, আর কখন বা কেন আমি হচ্ছে ভার ইউজ করব? আচ্ছা, এই যে দেখো, যখন হচ্ছে var ইউজ করতেছো, এটা হচ্ছে তোমার ফাংশন স্কোপ, যেটা হচ্ছে তুমি ফাংশনের ভিতরে রিকমেন্ডেড না। আর যখন তুমি লেট ইউজ করতেছো, এটা হচ্ছে ব্লক স্কোপ, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে দিবে। ঠিক আছে, তুমি লেট ইউজ করা মানে তুমি ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে পারতেছো, বাট var ইউজ করলে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে পারতেছো না। যেমন এখন ব্লক স্কোপ কি জিনিস? মনে করো আমি এখানে একটা কালি বেজে দিলাম, এটার ভিতরে কিছু একটা কাজ করলাম, এটারে বলতেছি হচ্ছে আমি একটা ব্লক স্কোপ। যেমন হচ্ছে এখানে আমার বলতেছে যে লেট নেম ইজ ইকুয়াল টু কোডক্রাফট জুবাইর। আচ্ছা, চলো তো দেখি এটাকে আমি একটু প্রিন্ট করি, কনসোল ডট লগ। এখানে আমি নেমটা প্রিন্ট করি, হ্যাঁ। এখন চলো তো দেখি আমি আমার আউটপুটটা দেখি একটু। নোট ইন্ডেক্স। কেউ যদি কিছু না বুঝো অবশ্যই কমেন্ট করা লাগবে, নয়তো কিন্তু আমি বুঝবো না যে তোমরা বুঝতেছো না। আর কেউ যদি বুঝো, তাহলে লিখবা যে ইনশাল্লাহ ভাইয়া বুঝছি, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ ভাইয়া আমরা জয়েন করব। এই দুইটা কথা লিখতে হবে, যে ভাইয়া এই ভিডিওটা আমরা খুবই ভালোভাবে বুঝছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমরা জয়েন করব। আর যদি না বুঝো, তাহলে লিখবা যে ভাই আপনি তো ঢ্যাসটা বুঝাইতে পারেন না, ভালোভাবে বুঝান। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমি এই যে নেমটা, এটা চলো তো আমি বাইরে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করি। কনসোল ডট লগ নেম। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি চলে আসলে তো পোলাপান বুঝেই যাবো আগে আগে। চলো নেম লিখলাম। এখানে কিন্তু দেখো ব্লক স্কোপ, এই যে কালি বেজে দাও মানে ব্লক স্কোপ, মানে ওই যে ফাংশনের ভিতর লেখো, আর জাভা স্ক্রিপ্ট হচ্ছে এখানে ব্লক স্কোপের অপশন আছে। তো এটা হচ্ছে আমার ব্লক স্কোপ। কনসোল ডট লগ যখন তুমি নেম দিলা, তো নোট ইন্ডেক্স কল করি, দেখো কতবার একটা এরর ধরাই দিছে। দেখো নেম ইজ নট ডিফাইন্ড, এই সেই বুগি জুগি কত কিছু বলতেছে। কিন্তু এই একই কাজটা তুমি ভ্যারের সাথে করো বা ভারের সাথে করো, যে যেটা বলে আর কি, var var নোট ইন্ডেক্স। দেখো আমার কিন্তু দুইবারই প্রিন্ট হচ্ছে। তার মানে তুমি কি এখন লেট আর হচ্ছে গিয়ে ভারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? লেট চেঞ্জেবল এবং ব্লক স্কোয়ার বাইরে থেকে অ্যাক্সেসেবল না, কিন্তু var ব্লক স্কোয়ার বাইরে থেকে কি অ্যাক্সেসেবল। ঠিক আছে, ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সো তুমি যখন ফাংশন ইউজ করবা, ফাংশনের ভিতরে তুমি লেট ইউজ করবা কেন? বুঝতে পারছো ফাংশন কোনটা মেথড কোনটা? ওটা তো আমরা মোটামুটি অনেকে জানি, বাট যারা জানি না তাদের জন্য আমি বুঝাবো, ইনশাল্লাহ বুঝাবো। তো ফাংশনের ভিতরে লেট আমি কেন ইউজ করবো? কারণ ফাংশনের ভিতরে একটা ইয়া দেওয়া মানে কি, একটা তুমি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা কি রকম ভ্যারিয়েবল? সেটা হবে হচ্ছে তোমার লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা তুমি ফাংশনের ভিতরে ইউজ করছো, মানে ও ওই ফাংশনেরই অংশ। মানে তুমি বিষয়টা যেমন, তুমি যারা বিয়া করছো ওই তোমারই বউ, আর কেউর বউ না। তো বিষয়টা হলো ওইরকম, ফাংশনের ভিতরে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, ওই ভ্যারিয়েবলটা ওই ফাংশনের বউ মনে করো। ঠিক আছে, ওই কিন্তু আর কারো বউ না। এইরকম হচ্ছে বিষয়টা। আর গ্লোবাল যেটা, ওইটা হচ্ছে যে যেটা মনে করছো ওইটাই, মানে আমি ফাংশন ভ্যারিয়েবল দিয়ে করলে ওইটা তুমি যেটা মনে করতেছো ওইটাই 12 বাতের। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম একটা অবস্থা। সরি, ওয়ার্ডটা উচ্চারণ করতে চাই নাই, কইরা ফেলছি আমি, সরি মাই ব্যাড। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এইভাবে হচ্ছে কি করতে পারি আমরা জিনিসটাকে আহ বাড়ার লেটার চেঞ্জ করতে। এবার চলে আসে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কাজটা কাইন্ড অফ লেট বাট নট অল দ্য টাইম। কেন কথাটা বললাম? দেখো, তুমি এখানে লেট নেম লেখো, লেট নেম। ঠিক
ঠিক আছে, লেট নেম ইজ হলো কোড ক্রাফট জুবাইর। পরবর্তী লাইনে তুমি এসে লিখে দাও যে নেম ইজ ইকুয়াল টু সাবস্ক্রাইব, একটু আমরা একটু ইয়া করলাম যে একটু মডিফাই করলাম যে সাবস্ক্রাইব। ঠিক আছে, এখানে আমি সাবস্ক্রাইব কথাটা বলে দিলাম। এখন তোমার আউটপুটটা কি আসবে চলো দেখি। নোট ইন্ডেক্স, আমাদের এরর, আচ্ছা এরর দিচ্ছে হচ্ছে বাইরের এটার জন্য না। আচ্ছা চলো এটা কেটে দিই। যাই হোক আমরা উপরেরটা দেখি, পরেরটা তো এরর আমরা দিবে, আমরা এটা বুঝিয়ে গেছি। এই দেখো সাবস্ক্রাইব কিন্তু প্রিন্ট হয়েছে। একটু ফ্রেশ ভাবে দেখাই তোমাদেরকে, ঠিক আছে, ক্লিয়ার করে দিই এটা। নোট ইন্ডেক্স, দেখো সাবস্ক্রাইব লেখাটা আসছে। কেন কোড ক্রাফট জুবাইর আসলো না? কারণ লেট যখন তুমি ইউজ করতেছো তখন জিনিসটা চাইলে তুমি চেঞ্জ করে ফেলতে পারতো, কিন্তু উইদিন ব্লক স্কোপ। তুমি এখন ব্লক স্কোপের বাইরে এসে কিন্তু করতে পারবে না জিনিসটা, ঠিক আছে। তখন কিন্তু ওটা একটা নিউ একটা ভ্যারিয়েবল হয়ে যাবে। তো তুমি উইদিন ব্লক স্কোপে করে ফেলতে পারতেছো যে লেটটারে তুমি চেঞ্জ করে ফেলতে পারো, মানে রিঅ্যাসাইন করতে পারতেছো এই ভ্যালু। এটা কিন্তু এই লেটের মধ্যে যাইতেছে আলটিমেটলি। ওই দেখো এই যে এখানে কি আসতেছে, লেট নেম স্ট্রিং, এটা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি এই যে যে আমি ডিক্লেয়ার করছিলাম না, এখানে গিয়ে ধরতেছে। বাট হোয়াট ইফ তুমি এখানে কনস্ট্যান্ট বলে দিলা, কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট করার ইয়ে হচ্ছে কনস্ট, তখন কিন্তু এই লাইনটা তোমার একটা এররে রূপান্তরিত হয়ে যাবে, দেখবা। দেখো নোড, দেখো দেখো তোমার কিন্তু এখানে একটা এরর শো করে দিছে যে না সাবস্ক্রাইব তুমি এখানে অ্যাড করতে পারবে না, কারণ তুমি কনস্ট্যান্ট এখানে অলরেডি বলেছো। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, যে জিনিস আর চেঞ্জ করা যায় না। তো কনস্ট্যান্ট একবার বলে দিছো মানে ওরে তুমি আর জীবনে মাইরা দইরা গুতায় চেঞ্জ করতে পারবে না। এই হচ্ছে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট আর হচ্ছে লেটের মধ্যে ডিফারেন্স। এইবার আপডেটিং ভ্যারিয়েবলস এর অপশনটা রাখছিলাম, এটা আমি অলরেডি তোমাদের দেখাই ফেললাম, তাই না? দেখছো না? দেখো নাই? দেখাইতে হবে আবার? আচ্ছা ধরে নিলাম যে তোমরা দেখো নাই, ঠিক আছে, আমি ধাপার ধাপ দেখাই, কারণ এই জায়গায় অত টাইম না নিই। ধরো ভ্যারিয়েবল এ ইজ ইকুয়াল টু 20, আমি একটা ভ্যারিয়েবল নিলাম। তো এ ইজ ইকুয়াল টু পরবর্তীতে আমি চেঞ্জ করে এখানে বলে দিলাম যে 10। দেন এখানে আমি লেট নিলাম, লেটে হচ্ছে মনে করো যে সি ইজ ইকুয়াল টু, এখানে আমি বলে দিতেছি যে মাই নেম ইজ শাহিল খান, সাপোজ আমার নাম কিন্তু আসলে না। তো এরপরে হচ্ছে আমি এখানে কনসোল ডট লগ করে দিই যে কনসোল ডট লগ সি অ্যান্ড লগ, খালি লগ দিলে কনসোল ডট লগ আসি। আছে এটা একটা বিএস করে একটা এক্সটেনশন, তুমি জাস্ট এখানে লগ লিখে এন্টার ক্লিক করবা, দেখো তোমার কি পুরো কনসোল ডট লগ চলে আসবে। ওকে ডান। এবার আমরা এখানে নোটটারে ইয়া করি, নোড ইন্ডেক্স, দেখো মাই নেম ইজ শাহিল খান কিন্তু চলে আসছে। তার মানে তোমার কিন্তু এখানে কি হয় নাই, এটা কি প্রিন্ট হয়েছে? হ্যাঁ 10। দেখো এখানে কি হইতেছে, এখানে কি রিঅ্যাসাইন হচ্ছে ভ্যারিয়েবল। তুমি যখন 20 প্রথমে অ্যাসাইন করতেছো, ও পরবর্তী লাইনে এসে দেখতেছে যে না 20 রে চেঞ্জ করে হচ্ছে 10 করে দিছে। তো পরবর্তী লাইনে এসে কেউ চেঞ্জ হয়ে যাবে, ও সবার লাস্টে যারা পাবে তাকে প্রিন্ট করবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আপডেটিং ভ্যারিয়েবল, আপডেট করতে পারি। ওকে, এবারে চলে আসো ডেটা টাইপস এন্ড অপারেটরস। তো ডেটা টাইপসটা প্রথমে দেখবো আমরা। ডেটা টাইপস লিখি নাই, ওকে লিখে ফেললাম। ডেটা টাইপসের মধ্যে আমাদের কয়েকটা ডেটা টাইপ আছে। একটা প্রিমিটিভ ডেটা টাইপ, যেমন প্রিমিটিভের মধ্যে তোমার কি কি পড়তেছে, স্ট্রিং পড়তেছে, দেন হচ্ছে তোমার নাম্বারস পড়তেছে, দেন হচ্ছে তোমার বুলিয়ান টুলিয়ান পড়তেছে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার আনডিফাইন্ড যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি প্রিমিটিভের মধ্যেই পড়তেছে। তাছাড়া নাল যেটা তুমি বলো সেটাও কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রিমিটিভের মধ্যেই পড়ে। অনেকেই বলছে এই এটা তো দেখা দেখা কইতাছে, ভাই দেখে দেখেই তো। আচ্ছা আমরা সিম্বল পর্যন্ত যাবো না, কারণ এটা ES6 বা ইসিমা 6 এর হচ্ছে টপিক। আমরা আপাতত নাল পর্যন্ত দেখবো। যেমন আমি এখানে বলে দিলাম যে লেট এ ইজ ইকুয়াল টু, মনে করো যে জুবাই সিসিজেড, সিসিজেড গ্যাং, তোমরা হচ্ছে আমার সিসিজেড গ্যাং। ওকে, গ্যাং। ওকে, এটা একটা স্ট্রিং। বি ইজ ইকুয়াল টু ধরো ধরলাম 10, সি ইজ ইকুয়াল টু 10.5, ডি ইজ ইকুয়াল টু ট্রু, আর আই ইজ ইকুয়াল টু নাল, এফ ইজ এফ দাস জাস্ট ধরে রাখলাম, ঠিক আছে। তো এখানে সিকে আমাকে একটা এরর শো করতেছে না, বলো তো কেন? কারণ এই যে দেখো আমি লেট দিয়ে এখানে সির অলরেডি ডিফাইন করা। তো লেট দিয়ে যখন তুমি কোন একটা কাজ কইরা ফেলবা সেটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না। এটা দেখছো এখানে সিরে এরর দেখাইতেছে, তার মানে কি অলরেডি লেট ওরে নেওয়া আছে। তো তুমি ওকে আর চেঞ্জ করতে পারতেছো না। তো এটাকে আমরা কেটে দিই, ঠিক আছে। এখন দেখো এখন কিন্তু সমস্যা হয়, তার মানে লেটের কিন্তু আমরা শিখতে শিখতে একটা জিনিস শিখে ফেললাম। এখন তাহলে ও কি, ও একটা স্ট্রিং, রাইট। দেন ও ও হচ্ছে ইন্টিজার, আইএনটি, আইএনটি ইন্টিজার। ওকে, হচ্ছে কি আমার
ফ্লোট, দেন ওকে আমি কি বলতেছি, ও হচ্ছে আমার বুলিয়ান। আর এখানে যেখানে হচ্ছে আমি লিখছি নাল, ও তার মানে দেখেই বুঝতেছো যে ও কি নাল। আর ও কি, ওরে কি আমি কোনো ভ্যালু অ্যাসাইন করছি, তার মানে ও হচ্ছে আনঅ্যাসাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি এগুলা কিভাবে দেখবা যে এইগুলা কোনটার কোন ভ্যারিয়েবল, এটা দেখার একটা সুন্দর একটা ওয়ে আছে। দেখো আমি এখানে লিখি যে কনসোল ডট লগ, এখানে ওয়েটা কি, তুমি এখানে লেখো টাইপ টাইপ অফ এ, ধরো টাইপ অফ এ লিখলা, ঠিক আছে। ও আমারে আউটপুট দিবে হচ্ছে স্ট্রিং এ, কমা দাও, কমা ইউজ করে টাইপ অফ বি। আচ্ছা, সবগুলা যেহেতু আমরা দিয়ে দিচ্ছি, আমি হচ্ছে সবগুলো একত্রে নিয়ে নিলাম। ইজি ভাই, ইজি ইজি, খুব ইজি। তুমি জাস্ট কি লিখবা, তুমি কিন্তু হাতে কোড লিখবা, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে হচ্ছে আমি জাস্ট আমাকে যা সাজেস্ট করতেছে আমি দেখাই দিতেছি, কারণ আমি আমার মাথার মধ্যে এগুলোই করতেছে। আমার মাথার মধ্যে যদি এই জিনিসগুলো না করতো, তাহলে কিন্তু আমি নিজে হাতে কোড করতাম, যে ওরে মনে করো যে ইগনোর মেরে দিতাম। কিন্তু আমি দেখতেছি যে আমি তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেবো ওইভাবে হচ্ছে ও এখানে লিখে ফেলতেছে, এই জন্য কিন্তু করতেছি। আচ্ছা, টাইপ অফ দ্যাটস মিন কি, এই যে এ, এটা কোন টাইপের, তার মানে ডেটা টাইপটা আমরা শো করি। চলো আমরা একটু দেখে ফেলি। আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, যেটা একটু মানে টাইম নিবে, যে এ ইজ ইকুয়াল টু, এখানে বলে দিতে পারি যার আগে একটা কমা ইউজ করবা, মাস্ট, কমা কিন্তু ম্যান্ডেটরি। এইভাবে করতে পারো, আপাতত করলাম না, ঠিক আছে। উম, চলো দেখি, নোট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু স্ট্রিং, এর স্ট্রিং পাইছে। দেন দেন কি আছে, বিতে কি দিছিলাম আমরা, ইন্টিজার দিছিলাম। তাহলে কি ইন্টিজার না নিয়ে ও হচ্ছে ডিরেক্টলি নাম্বার নিচ্ছে। একটা জিনিস আছে জাভা স্ক্রিপ্ট কিন্তু আলাদাভাবে ও ডিফাইন করতে পারে না যে ও নাম্বার নাকি ও, সরি, ও ইন্টিজার নাকি ফ্লোট না ডাবল, এগুলো কিন্তু ও বলে না। ও জাস্ট নাম্বার দেখলে ওটাকে নাম্বার বলে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কি ফ্লোটটাকেও নাম্বার হিসেবে কাউন্ট করবে, তার মানে এখানে ট্রু দাও আর ফলস দাও দুইটাই হচ্ছে বুলিয়ান, তো ও ওটাকে বুলিয়ান হিসেবে নিচ্ছে। আচ্ছা, নাল যখন নিচ্ছ, ডেটা টাইপ নাল না বলে অবজেক্ট বলতেছে, খেয়াল করছো? অবজেক্ট কি জিনিস সেটা আমরা এই যে দেখো নিচে আসবো, নিচে একদম লাস্টে মেবি, হ্যাঁ, অবজেক্ট একদম লাস্টে আমরা আসবো, তখন হচ্ছে আমি তোমাদেরকে জিনিসটা একদম প্রপারলি ক্লিয়ার করে দিব। আর এফ দেখো বলতেছে কি আনডেফাইন্ড, আমি বলছিলাম আনঅ্যাসাইন্ড, ওই একই কথা। অ্যাসাইন করা নেই বা এখনো ডিফাইন করা হয়নি যে আমি ওর ভিতরে কি কি দিব না দিব, ঠিক আছে। এই হচ্ছে এখানের কারবার। তাছাড়া তোমার হচ্ছে আরেকটা আছে, যেটা একটু দেখাই দিই। ধরো এফ এর এখানে আমি দিয়ে দিলাম একটা অ্যারে, হ্যাঁ। তো অ্যারে তো আমি বুঝাবো পরবর্তী ভিডিওতে বা লেসনে, আমি হচ্ছে অ্যারে বুঝাবো। বাট ধরো তুমি জানো, বা আমি ধরে নিলাম যে তুমি জানো মোটামুটি যে অ্যারে কিরকম। আচ্ছা, মনে করো এই একটা আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, এখানে আমরা এগুলার আপাতত বাদ দিই। তোমার কি মনে হয় এটা টাইপ কি হবে, অ্যারে? টাইপ অফ অ্যারে, টাইপ অফ এ কি হবে, টাইপ অফ এ, এটা কি অ্যারে হবে? এটা একটা অ্যারে, তুমি, আমি ধরলাম যে তুমি জানোই না, যাও অ্যারে জানো না, আমি বললাম তোমার এটা হলো অ্যারে। দিস ইজ এ অ্যারে। অ্যারে কি, অ্যারে হচ্ছে একটা অনেকগুলা ভ্যালুর সমার, কি বলবো, কালেকশন। মনে করো যে তোমার ক্লাসে 4 জন স্টুডেন্ট আছে, 4 জনের একটা রোল নাম্বার। তো তুমি দেখো এ বি সি ডি, চারটার মধ্যে যখন ভ্যালু অ্যাসাইন করতে যাইতো কি হইতো, বেশি ভ্যারিয়েবল লাগতো, বেশি ভ্যারিয়েবল লাগা মানে কি বেশি স্পেস লাগতো, বেশি টাইম লাগতো, কমপ্লেক্সিটি একটা ক্রিয়েট হতো, তাই না? প্রথম লাইন পড়তো, দ্বিতীয় লাইন পড়তো, একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হতো। এই জন্য হচ্ছে অ্যারে ইউজ করা। অ্যারে ইউজ করলে আমি দেখো 4 জনের রোল নাম্বার একটা এফ এর ভিতরে রাখতে পারতেছি। তো ধরো আমি এই এফটা দিলাম, তোমার কি আইডিয়া, এটা আমি বলছি অ্যারে, তার মানে কি এটা অ্যারে? চলো দেখি, আমার তো মনে হয় না এটা টাইপ অ্যারে হবে। দেখো এটা টাইপ কিন্তু অ্যারে না, এটা টাইপও কিন্তু অবজেক্ট। তার মানে জাভা স্ক্রিপ্টে অ্যারে বলতে বা লিস্ট বলতে তেমন কিছু নাই, এখানে অবজেক্ট হিসেবে এগুলোকে কাউন্ট করা হয়। তার মানে আমরা ভ্যারিয়েবল ক্লিয়ার হলাম। আচ্ছা, ভ্যারিয়েবলের পরে আমাদের আছে হচ্ছে অপারেটরস এর মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু অপারেটর আছে, যেমন অ্যারিথমেটিক, দেন হচ্ছে গিয়া অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন আছে হচ্ছে তোমার কম্পারিজন অপারেটর। মোটামুটি এই তিনটা দেখলেই হয়। লজিক্যাল অপারেটরটা লাগে, বাট লজিক্যাল অপারেটর লাগতেছে, বাট এই যে বিট ওয়াইজ অপারেটর আপাতত আপাতত কোনো দরকার নাই। তারপর এখানে আমরা দিয়ে রাখলাম, যেহেতু এই নোটটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। টার্নারি অপারেটরের তো আপাতত এটা আমরা ইফ এলসে শিখবো, এখন না। এটা আমরা শিখবো, অবভিয়াসলি শিখবো, এটা আমরা ইফ এলসে গিয়ে শিখবো টার্নারি অপারেটর। আপাতত আমরা কোন তৈরি দেখবো, লজিক্যাল অপারেটরস পর্যন্ত দেখবো, ঠিক আছে। এই দুইটা বাদ, এই দুইটা আপাতত বাদ। আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটর ইজি বিষয়, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সাব মডুলাস, এগুলো হচ্ছে তোমার কি অ্যারিথমেটিক অপারেশন। অ্যাসাইনমেন্ট কোনগুলা, ওই যে অ্যাসাইনমেন্ট, দেখো কথাটার মধ্যে কিন্তু অ্যান্সার আছে, অ্যাসাইন করা। কি করতেছো তুমি, কোন একটা অ্যাসাইন করতেছো, অ্যাসাইন কোনো কিছুতে অ্যাসাইন করার জন্য, মনে করো তুমি লিখতে চাইতেছো
যে এ ইজ ইকুয়াল টু 10। এখানে তুমি কি করলা আসলে, এতে বা এই যে হলো সিসিজেড গ্যাং, তো এতে তুমি কাকে অ্যাসাইন করলা, সিসিজেড গ্যাংকে অ্যাসাইন করে দিলা। তার মানে কি এর ভ্যালু এখন কি সিসিজেড গ্যাং কিসের মাধ্যমে অ্যাসাইন করলা বলো তো দেখি, এই যে ইকুয়ালের মাধ্যমে না। তো তুমি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারো যে অ্যাসাইনের উপরে প্রত্যেকটার মধ্যে ইকুয়াল আছে, ইকুয়াল 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 ইকুয়াল। কিন্তু কিছু কিছুটির আগে আবার দেখা যাইতেছে প্লাস মাইনাস, তারপর এস্টার এক্স, আবার ডিভিশন। এগুলা কি রে ভাই, আজব তো। যারা না বুঝো তাদের মাথায় তো বাজ। আর আমি তোমাদেরকে এটা বিগিনার ফ্রেন্ডলি হিসেবে বানাইতেছি। আমি ধরে নিতেছি না যে তোমরা সব পারো, আমি ধরে নিতেছি তোমরা কিছুই পারো না। তোমরা প্রোগ্রামিং আজকে প্রথম শিখতে আসছো, আমি ধরে নিলাম। তো যারা পারো ভাই তাদেরকে আমার লাল সালাম। তোমরা কমেন্ট করো যে হালা, সরি, যে কি বেটা কি শিখাও মিয়া, তোমাকে এটা শিক্ষার জন্য কি বসে আছি নাকি, ঠিক আছে। তো ওইরকম একটা ইয়া করে ফেলো। আর যারা পারো না তারা যা মন চায় করো, ঠিক আছে। মানে শিখো, শিখার পরে যা মন চায় একটা কমেন্ট করো আর কি, তাই বলতেছি। তাও একটা কমেন্ট করো, কারণ রিচ অনেক কম ভাই, একটু একটু রিচ দরকার, একটু রিচ দরকার। তো এইখানে আমি হচ্ছে গিয়া এই ইয়াগুলো আমি রাখতেছি এখানে। তো এখন কই ছিলাম, আচ্ছা প্লাস মাইনাস এগুলা কেন। প্লাস মানে হচ্ছে তুমি একটা প্লাস ইকুয়াল দাও মানে দেখাই দিই। ধরো আমি এখানে লেট উপরেগুলোকে কাটছি আমি, আচ্ছা কেটে দিব না কমেন্ট আউট করে রাখবো, কমেন্ট আউট করে রাখি, তাহলে তোমাদেরকে যখন আমি প্রোভাইড করব তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি এটা একটা ওয়ার্ড ফাইল তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। নিচে ওয়ান ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তোমরা ইয়া করে নেবা। ধরো এই ধরো 10, এটা কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল, অ্যাসাইনমেন্ট শেষ, অ্যাসাইন জাস্ট অ্যাসাইন করা। এরপরে লেট বি প্লাস ইকুয়াল এ, দেখো এরর, বি প্লাস ইকুয়াল একটা নাম্বার দি ওটা এররই দিবে। এখানে একটা স্পেস ক্রিয়েট করতে হবে, স্পেস ইকুয়াল, আচ্ছা এটাকে আমি আলাদা করি, বি প্লাস ইকুয়াল 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি এটাকে তার মানে আমি আমি আজকে একটা, আমিও কিন্তু তোমাদের মতই, আমিও কিন্তু শিখতেছি। আমি দিনে দিনে কিন্তু আস্তে আস্তে দেখতেছি শিখতেছি। আচ্ছা এখানে লেট ইউজ করার পরে কিন্তু তুমি প্লাস ইকুয়ালটা ইউজ করতে পারো না। হোয়াট ইফ আমরা এখানে var ইউজ করি, var কিওয়ার্ড, var b প্লাস ইকুয়াল 6। না আমরা কিন্তু var বা লেট, আচ্ছা b দিয়ে ফেলছি, সরি c দিই না, আমরা কিন্তু var বা লেট কিছু দিলে তখন কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি না, ঠিক আছে, ওটা আলাদা বলে। আচ্ছা এখন তোমার মনে কি একটা কোশ্চেন আছে যে আচ্ছা ভাইয়া পাইথনে, যারা পাইথন পারো আর কি, পাইথনে তো ভাই এই লেট মেট ভার্মার কিচ্ছু লাগে না। জাভা স্ক্রিপ্টে করতে পারবা। দেখো তুমি এটাই কমেন্ট আউট করো তো, তো এমন কোনো এরর আসছে, তুমি একটু প্রিন্ট দাও, তুমি একটু প্রিন্ট দাও, তাহলে মজা পাবা। ইন্ডেক্স, তোমরা কিন্তু আমার সাথে সাথে করো একটু, হ্যাঁ। এখানে বলতেছে বি ইজ নট ডিফাইন্ড, ওকে ধন্যবাদ, বি ইজ নট ডিফাইন্ড বললা। তো এখন তার মানে কি এখানে পাইথনের মতো এখানে কিন্তু পসিবল না, ঠিক আছে। এখন আরেকটা কাহিনী আছে, ধরো খালি এই যে হলো 10 লিখলা, কোনো লেটমেট দিলা না, এখানে তুমি প্লাস ইকুয়ালও কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু ইউজ করো নাই, সেক্ষেত্রে তুমি একটু প্রিন্ট দাও নোড ইন্ডেক্স 10, কিন্তু এখানে আবার প্রিন্ট হয়ে গেছে, খেয়াল করো 10 কিন্তু এখানে আবার প্রিন্ট হয়ে গেছে। কিন্তু তুমি যখনই কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করবা, সেক্ষেত্রে ওই ভ্যারিয়েবলটা বা ওই যে যে তুমি আইডেন্টিফায়ারটারে অ্যাড করতেছো, মানে বিতে একটা আইডেন্টিফায়ার, ওরে যে তুমি নিতেছো ওইটা তোমার আগে ডিক্লেয়ার করে নিতে হবে, বুঝছো। তুমি যখন হচ্ছে নর্মালি ওরে নিয়ে রাখতেছো তখন হচ্ছে তুমি এ হলো 10 বা বি হলো অমুক তমুক তুমি অ্যাসাইন করতে পারবা। বাট যখনই তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে যাবা তোমার ওটা আগে ডিক্লেয়ার করে নিতে হবে, লেট দিয়ে করো বা ভ্যার দিয়ে করো, অ্যাজ ইউ উইশ। ফাংশনের ভিতরে লেট ইউজ করবা, ফাংশনের বাইরে var ইউজ করবা, ইজি ইজি টপিক। তাহলে এখানে আমি একটু বি কে ইয়া করবো, প্রিন্ট করবো, বি ইজ ইকুয়াল টু, ধরো বি ইজ ইকুয়াল টু আমি এখানে বলে দিই যে 20। আচ্ছা আমি মনে হয় তোমাদের একটু ভুল শিখাই ফেললাম নাকি, বির তো প্রথমে আমরা কোনো ভ্যালুই রাখছিলাম না। আচ্ছা আপাতত আমি একটা বির ভ্যালু রাখি, ঠিক আছে, বির একটা ভ্যালু রাখলাম। এখন আমি নোড ইন্ডেক্স ডট ইন্ডেক্স লাগবে না 25, ইয়েস ইয়েস, সরি আমি একটু তোমাদের একটা মিস ইনফরমেশন দিছি। এখানে মিস ইনফরমেশনটা কি হয়েছে, তুমি নর্মালি কিন্তু লেট বা ভার ছাড়াও ইউজ করতে পারতেছো, কিন্তু যখন তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করবা তখন তোমাকে এটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে রাখা লাগবে সর্বপ্রথম, সর্বপ্রথম কথা, ঠিক আছে। আমি আর কাট করতেছি না ভাই, আমি একদম লেজিট মানুষ, আমি কাট ছাট করি না, আমি যা বলি তাই আমি তোমাদেরকে ভিডিওতে প্রোভাইড করি। আমি ভুল করতেই পারি ভাই, ভুল না করলে মানুষ শিখতে পারবে না। তোমরা ভুল করবে, আমিও ভুল করবো, সবাই ভুল করবে, ভুল করতে থাকো, নাম্বার কাটতে থাকুক, সমস্যা কি ভাই, ফেল করো না। আর যাই হোক, ঠিক আছে, পাস করো।
এই প্লাসটা তুলে আর কি, পাস করে লাভ নাই ভাই, মানে লাভ নাই না, মানে কি কইতেছি, বাদ দাও বাদ দাও বাদ দাও। আচ্ছা, ধরো ভিজুয়াল 20 যে আমি নিলাম, এখানে কেন নেওয়া লাগলো কথাটা হচ্ছে এইখানে, তাই না? অনেকে যারা পারতো তারা এখন কনফিউজ যে কিরে ভাই কি করতেছে। আচ্ছা এখন আমি বুঝাই। তো প্রথমে তুমি কি করলা, বির একটা ভ্যালু অ্যাসাইন করলা এখানে, ঠিক আছে? এরপরের লাইনে তুমি এসে কি করলা যে প্লাস ইকুয়াল 5, দ্যাটস মিন এখানে কি হইতাছে জানো, বি তে অ্যাসাইন হইতাছে হচ্ছে 20 20 প্লাস 5, দ্যাটস মিন 25। কিন্তু অ্যাসাইনটা কই হচ্ছে, বি তেই কিন্তু হচ্ছে। তো অনেকের মনে কোশ্চেন যে ভাইয়া তাহলে কি আমরা এভাবে লিখতে পারতাম না যে বি ইকুয়াল টু বি প্লাস 5? পারতা, কেন পারতা না? কিন্তু যেখানে তোমার একটা ইনবিল্ড একটা আহ স্বস্তি বা শান্তি তোমার দিয়া রাখছে, সেখানে তুমি কেন আবার এই মাঝখান দিয়ে এই বি প্লাস বিটা আবার লেখা লাগবে তোমার, বলো? বা এই প্লাসটা তোমার এইভাবে কেন লেখা লাগবে? তুমি ডিরেক্ট প্লাস ইকুয়াল বলে দাও, ঠিক আছে? তো এর জন্য যেহেতু আমাকে আমাকে অপশন দিছে, তো সেহেতু আমি সেটাকে ইউজ করবো। তো সেম টু সেম, প্লাসের জায়গায় এখন তুমি মাইনাস ইউজ করো, জাস্ট কি হবে, একটা করে মাইনাস করবে, নোট ইন্ডেক্স মাইনাস করলো, মাল্টিপ্লিকেশন দিবে মাল্টিপ্লিকেশন করবে, সাবট্রাকশন দিবে সাবট্রাকশন করে, সবই করবে। আচ্ছা, এটা নাইলে আমরা বুঝতে পারলাম, আপাতত এটা গন। এখন আমরা চলে যাব হচ্ছে কম্পারিজন অপারেটরসে। কম্পারিজন অপারেটরসের জন্য এটাকে আমি এভাবে দেখাইতে পারি, বাট আমি এটাকে তোমাকে ডিরেক্টলি কন্ডিশনাল অপারেটরের মধ্যে কম্পারিজন অপারেটরটা দেখাই ফেলবো, ঠিক আছে? তাহলে লজিক্যাল অপারেটর আমরা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে দেখবো, একবারে দেখবো, মানে আমরা দুইবারে আর অত প্যারা নিতে চাচ্ছি না, ঠিক আছে? তো কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি ইফ এলস সুইচ কেস এইসব, ঠিক আছে? কন্ডিশন মানে কি, মানে তোমাকে কোনো একটা শর্ত দিয়ে দিচ্ছে, ওই শর্তটা ফুলফিল হলে জিনিসটা তোমার আউটপুট দিবে ট্রু, আর যদি সত্যি না হয় সেক্ষেত্রে আউটপুট দিবে ফলস। আচ্ছা, এর জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে ইফ, এর ভিতরে তুমি একটা প্যারেনথেসিস নিবা। আচ্ছা, এই যে যেমন হচ্ছে ইয়াটা দিছে, একটা আমার বয়লার প্লেটিং কোড দিল, ঠিক আছে? এরকম ধরো, এরকম এখানে বয়লার প্লেটে কি বলছে যে ইফ প্যারামিটারের ভিতরে যে শর্তটা তুমি দিবা সেটা যদি ট্রু হয়, তাহলে কনসোল ডট লগে তুমি যাই দিবা তাই প্রিন্ট হবে। ট্রু না দিয়ে যদি তুমি এখানে দাও যে আমি ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না, ঠিক আছে? ধরো এখানে এই শর্ত যদি ট্রু হয় এটা প্রিন্ট করবে, আর যদি শর্তটা ফলস হয়ে যায় তাহলে তোমার কি প্রিন্ট করবে জানো? ধরো আমি এখানে যেটা দিব সেটা প্রিন্ট করবে। এখানে লিখবে আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই, ফুল স্কলারশিপ, ফুল স্কলারশিপ, ঠিক আছে? যাই হোক, লজিকলেস কিছু জিনিস আমি লিখলাম আর কি, জাস্ট বোঝানোর সুবিধার্থে। লেখার পরে এখানে ট্রু তো আর ট্রু হইতে পারে না, এটা তো কোনো বুলিয়ান ভ্যালু নিব না আমরা। এখানে আমরা একটা লজিক দিব বা এখানে একটা শর্ত দিব। কি শর্ত? ধর একটা ট্রু একটা মনে করো প্রথমে একটা সত্যি একটা শর্ত দিই। আমি বললাম যে 10-এর থেকে হচ্ছে গিয়া 5 ছোট, যদি হয় তাহলে লিখবা যে আমি ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না। আর যদি এখানে যে আমি শর্তটা দিব সেটা যদি ভুল হয়, ধরো 5 এর থেকে 2 হইতেছে বড়, এটা কি একটা ভুল শর্ত না? তো যদি এই শর্তটা দেই তাহলে ও আসবে হচ্ছে গিয়া আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই। তো চলো দেখি আমার কি আসে। আসলে আমি ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না। কেন রে ভাই, তুই ভাত খেলে কেন এক্সামে মার্ক পাবি না? যাই হোক, ফান করলাম। এখন দেখো, শর্ত মানছে, ট্রু হইছে, আউটপুটটা কিন্তু ট্রুই দিছে। শর্ত মানে যখন ফলস হলো তখন কি আর আউটপুটটা আসলো না? যখনই দেখবে ফলস তখন ও আর ব্লকের ভিতরে যাবে না। এটা কি একটা ব্লক না? আমার কি কালি ব্রেজ, আমি শুরুতে জিজ্ঞেস যে কালি ব্রেজ মানে কি একটা ব্লক? যখন দেখবে শর্তটা ঠিক আছে তখন ও ব্লকে প্রবেশ করবে, যখন দেখবে শর্তটা ভুল আছে তখন আর ব্লকে প্রবেশ করবে না। আচ্ছা, ইফ এলস ইফ এভাবে কি ইউজ করবো না? আমরা মনে করো যে এখানে শর্ত একটাই আছে, সাথে আমি আরেকটা আউটপুট দিয়ে যেতেছি, যদি শর্ত ভুল হয় সেক্ষেত্রে তুমি এখানে ইউজ করো জাস্ট এলস। ধরো এই শর্তটা আমি ঘুরাই ভুল করে দিলাম, আরে কি করলাম, ভুল করে দিলাম, সেক্ষেত্রে আমি একটু প্রিন্ট দিই নোট ইন্ডেক্স। আমি ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না, এই শর্ত ঠিকই লিখছি, সরি মাই ব্যাড, শর্তটা ভুল করলাম, এর সেম জিনিস আরেকবার লিখছিলাম। আচ্ছা, এই দেখো, আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই, ফুল স্কলারশিপ। ভাই তুমি তো ভাই জিনিয়াস, তুমি কি খাও আমার একটু জানাইও তো, ঠিক আছে? আমার শর্ত যখন ভুল তখন কিন্তু ভুল ভাল বকতেছে যে ভাত খায় না বলুই, এরকম কথা ভাই, বাঙালি ভাত খাও না, ঠিক আছে? এই হচ্ছে একটা অবস্থা। তার মানে এটা হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন কন্ডিশনাল স্টেটমেন্ট আমি বলছি না, কম্পারিজনটা শিখবো। তো ধরো এখানে আমি বলতেছি, ধরো এখানে আমি দুইটা ভ্যারিয়েবল আগে অ্যাসাইন করে আসি, চলো জিনিসটা বেটার হয়। ভ্যারিয়েবল এ ইজ ইকুয়াল টু 10,
বি ইজ ইকুয়াল টু ভ্যারিয়েবল বি ইজ ইকুয়াল টু 20। এখন এখানে আমি বলে দিতে চাচ্ছি যে এ ইজ লেস দেন বি, এটা ট্রু, তার মানে যে উপরেটাই শো করবে যে নোড ইন্ডেক্স, যে আমি ভাত খাই কিন্তু এক্সাম মার্ক পাই না, শো করলো। এখন এখানে দেখো, এখানে আমার আর কি কি আছে, ইজ ইকুয়াল ইকুয়াল, দাও ইজ ইকুয়াল ইকুয়াল, কি শো করে একটু দেখি, মজার কিছু বিষয় দেখাবো। এখন আমি ভাত খাই না কিন্তু এক্সাম মার্ক পাই, ফুল স্কলারশিপ, তার মানে ভুল আছে, এই জন্য এটা শো করলো। আচ্ছা, ট্রিপল ইকুয়াল একটু পরে আসতেছি। এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে নট ইকুয়াল। দাও, জাস্ট এখানে চেঞ্জ করে দাও, আই হাই আই হাই আই হাই আই হাই, নট ইকুয়াল, এটা মানে হচ্ছে নট ইকুয়াল, দিয়ে দিলাম নোড ইন্ডেক্স। আরে কি লিখে, আমি ভাত খাই কিন্তু একদম মার্ক পাই না, তার মানে সত্যিটা প্রিন্ট করছে। এরপরে এটাও একটু পরে আসতেছি। এরপরে দেখো, এটা দেখলাম আমরা, এটাও দেখছি, এটা কি, এটা মানে হলো গ্রেটার দেন অর ইকুয়াল, মানে এ হচ্ছে তোমার বড় হইতে পারে আবার গ্রেটার মানে ইকুয়াল হইতে পারে। তো আপাতত কি প্রিন্ট হবে, আপাতত ফলস প্রিন্ট হবে। দেখো নোট ইন্ডেক্স, এই যে আমি ভাত খাই না কিন্তু একদম ফুল মার্ক পাই, এটা আসলো। কিন্তু এখন যদি তুমি এটাকে চেঞ্জ করে দাও, জাস্ট এই যে লেস দেন অর ইকুয়াল করে দাও, তখন কিন্তু এটা কি করবে, তোমার আউটপুটটা দিবে ওকে নোট ইন্ডেক্স। আচ্ছা, আমি ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না, আচ্ছা ওকে ঠিক আছে, বুঝলাম। এখন ধরো এটাও 10, দুইটাই 20 এখন আমি ইজ ইকুয়াল ইকুয়াল দিলাম। আচ্ছা, এটা দিয়ে দেখো তো, এটা দিয়ে কি এটা আউটপুট আসে না, কারণ কি বলছে কি অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এখন ইকুয়াল তো আছে, তার মানে কি আমার ট্রুটা প্রিন্ট করবে। সেম টু সেম, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল দাও, সেক্ষেত্রে কি আসবে, আমি যেটা বলছি সেটাই, যে তো ইকুয়াল তো আছে, একটা তো ফুলফিল করতেছে, তো একটা ফুলফিল করে ফেলছে, ঠিক আছে। এখন আমি বলতে চাইতেছি যে ধরো এখানে ইকুয়াল ইকুয়াল, এখানে একটা কাহিনী কইরা দিলাম আমি। ধরো এখানে আমি বলে দিতেছি যে দেখো তো এটা এখন কি হয়ে যেতেছে, এটা টাইপটা কি, একটু টাইপটা দেখবা, চলো আমি তোমাদেরকে একটু টাইপটা আগে দেখাই। কনসোল ডট লগ টাইপ অফ বি, এর টাইপ তো হচ্ছে কি ইন্টিজার। আচ্ছা, এটা এটা আপাতত আমরা দেখবো না, এটা একটু পরে আসি, কারণ এখন আমি প্রিন্ট করলে তোমরা এখনই দেখে হারাবে, তারপরে কইবে, দূর আর ভিডিও দেব না, হয়ে গেছে শেষ। কিন্তু অনেক কিছু এখনো বাকি, স্ট্রিং, তার মানে এটা একটা স্ট্রিং, এটা হচ্ছে একটা ইন্টিজার। লজিক্যালি যারা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ পারো তাদের কাছে কি মনে হয়, ইন্টিজার ইন্টিজারের যদি না মিলে, সেক্ষেত্রে কি তোমার আউটপুটটায় এই জিনিসটা কি ট্রু না ফলস, তাড়াতাড়ি কমেন্ট করো, ভিডিওটা পজ দেওয়ার কমেন্ট করো, আমি দেখবো ভাই কয় মিনিটে কমেন্ট করতো, সেটা কিন্তু এখন ইউটিউবে দেখা যায়, আমি দেখবো ভাই তুমি কি এটা কমেন্ট করছো কিনা। আচ্ছা, যদি তুমি এই কমেন্টটা কইরা থাকো, তাইলে এখন আমি দেখতে পারতাছি যে যারা যারা বলছো যে আমি ভাত খাই না কিন্তু একদম মার্ক পাই ফুল স্কলারশিপ, তাদেরকে কংগ্রাচুলেশন, তাদেরকে কংগ্রাচুলেশন, কারণ তোমরা ভুল কইছো ভাই। এখানে কি হইব, বলে আমি ভাত খাই কিন্তু একদমই মার্ক পাই না, কারণ এটা ট্রু হইলো কেন, কারণ জাভা স্ক্রিপ্টে যখন তুমি ডাবল ইকুয়াল দিতেছো তখন ও চেক দেয় না, কি বলে ভ্যারিয়েবলটা চেক দেয় না, ও যা চেক দেয় কি ওর যে ভ্যালু আর ওর যে ভ্যালু সেম সেম আছে কিনা। 2020 দেখছো, ও কয় আরে ওইয়া গেছে কাম, ট্রু, ঠিক আছে। কিন্তু যখন এই যে ট্রিপল ইকুয়ালের কথা বলতেছিলাম না, যখনই তুমি এখানে ট্রিপল ইকুয়াল ইউজ করলা, ট্রিপল ইকুয়াল ইউজ করলা, ট্রিপল ইকুয়াল ইউজ করলা, এখন দেখো আমি ভাত খাই না কিন্তু এক্সামে ফুল মার্ক পাই, ফুল স্কলারশিপ, দেখছো, এ হচ্ছে অবস্থা, ঠিক আছে। সেম টু সেম, এই যে এই জিনিসটার ক্ষেত্রে যে নট ইকুয়াল টু, ধরো এখানে তুমি 2020 না, এটা তুমি জাস্ট নট ইকুয়াল টু করো, নট ইকুয়াল টু নোট ইন্ডেক্স, কি আসলো, যে আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই ফুল স্কলারশিপ, এটা কি আসলো, আসলো কিন্তু জিনিসটা, তাই না, নট ইকুয়াল টু তে এটা। এখন তুমি ডাবল ইকুয়াল দাও তো, নোট ইন্ডেক্স, আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই না, ভাত খাই কিন্তু এক্সামে মার্ক পাই না, এখন দেখো কি আসলো, তখন কি ছিল, তখন ছিল যে এই জিনিসটা হচ্ছে ফলস, মানে আগের বার কি আসলে আমি ভাত খাই না কিন্তু এক্সামে মার্ক পাই ফুল ছিল, তার মানে কি তখন হয়ে গেছিল জিনিসটা কি ফলস, এলসে চলে গেছিল, তার মানে কি ও আরও কি নট ইকুয়াল, আসলেই তো নট ইকুয়াল, ও আর হলো নট ইকুয়াল, তখন ও চলে গেল কি নট ইকুয়াল চলে গেল, কারণ কি নট ইকুয়াল কেন, কারণ ইন্টিজার আর হচ্ছে স্ট্রিং এর জন্য নট ইকুয়াল ছিল। কিন্তু যখন তুমি ডাবল ইকুয়াল দিতেছ তখন ও আর ডাটা টাইপ চেক দেয় না, ডাটা টাইপ চেক না দিয়া ও নর্মালি ভ্যালু ধরে চেক, এটা কিন্তু আবার উল্টা, ইজ ইকুয়াল ইকুয়ালের উল্টা কিন্তু নট ইকুয়াল, নট ইকুয়ালে যখন তুমি ডাবল ইকুয়াল দিবা তখন কিন্তু হচ্ছে উল্টা ভাবে চেক করবে, ডাবল ইকুয়াল দেওয়া মানে হচ্ছে ও ভ্যারিয়েবল ছাড়া চেক দিবে, আর ডাবল ইকুয়াল না দিলে হচ্ছে ও ভ্যারিয়েবল নিয়ে চেক দিবে। এরপরে হালকা করে একটু লজিক্যাল অপারেটর দেখবো।
তো ধরো এখানে আমি আরো কিছু ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল সি ইজ 30, ভ্যারিয়েবল সি 30, ডি ইজ 40। আচ্ছা, এখন ধরো অপারেটর আছে হচ্ছে আমাদের তিনটা, এন্ড, অর, আর হচ্ছে নট। এন্ড এর কথায় যদি ধরি, এ আর বি কি সমান না? আচ্ছা, এটা আপাতত এইসব কমপ্লেক্সিটি আমরা না রাখি, আপাতত নর্মাল হিসাব করি। এ আর বি সমান না, বলে দাও যে এ ইজ ইকুয়াল বি, সাথে এ ইজ ইকুয়াল টু বি। এখন আমি চাইতেছি যে এমন কিছু একটা প্রিন্ট হোক যেটাতে বি ইজ ইকুয়াল 30। আচ্ছা, আমরা এইভাবে না করি, আমরা জিনিসটা একটু অন্যভাবে করি। ধরো তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছো, এখন ফেসবুক অ্যাকাউন্টে তুমি লগ ইন করবা। তো এর জন্য তুমি তোমার ফোন নাম্বারটা দিবা, ফোন নাম্বার, এন্ড তুমি তোমার পাসওয়ার্ডটা দিবা। ঠিক আছে, এই দুইটা জিনিস তুমি তুমি ওখানে দিবা। এখন তোমার কখন হচ্ছে লগ ইন হবে, যখন ফোন নাম্বার পাসওয়ার্ডটা ম্যাচ করবে, দুইটাই যখন ম্যাচ করবে, তাহলে এখানে তুমি ফোন নাম্বারটা দাও, ধরো 1 2 3 4 5 6 7 এটা একটা দিলা। আর তুমি পাসওয়ার্ডটা দাও, মনে করো যে এইরকম একটা পাসওয়ার্ড আছে। ইফ এটা হচ্ছে তোমার ধরো যে এটা হচ্ছে তোমার ডিবি ফোন নাম্বার, ডেটাবেজে যে ফোন নাম্বারটা আছে, এটাও তোমার ডেটাবেজে, মানে তুমি যেটাতে খুলছো আর কি। আর এখন তুমি যে মনে করো তুমি এখন ভুলে গেছো, তুমি এখন দিতেছো এটা এই হচ্ছে ইউজার পাসওয়ার্ড, মনে করো দিতেছো এই, না পাসওয়ার্ড একটু ভুলই দিতেছো, ভুল দিলা। ঠিক আছে, আবার একটা জিরো ঢুকাইলা। তো এখন ভুলে গেছো এখন তুমি চেক দিবা যে তোমার ডেটাবেজের, মানে আমি বুঝাইতেছি তুমি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছো। তো এখন তুমি চেক দাও যে তোমার এই ফোন নাম্বার আর এই ফোন নাম্বারটা কি ইকুয়াল কিনা। এটার জন্য আমরা যে একটু আগে দেখেছিলাম যে ডাবল ইকুয়াল দিয়ে আমরা চেক করতে পারি। এই ফোন নাম্বার ইজ ইকুয়াল তোমার কি ইউজার ইনপুটের যে ফোন নাম্বারটা ছিল, ইউজার ইনপুটের ফোন নাম্বারটা এটা কিনা। এই তো গেলো একটা। এখন কি তোমার পাসওয়ার্ডটা মিলতে হবে না? অবশ্যই মিলতে হবে। যখন তোমার অবশ্যই মিলতে হবে, একের অধিক জিনিস যখন অবশ্যই মিলাতে হবে, তখন তুমি কি ইউজ করবা? এন্ড ইউজ করবা, যে এইটা এবং অবশ্যই এইটা। তখন তোমার কি লিখবে? যে কনসোল ডট লগে আসবে যে লগ ইন সাকসেসফুল। দেখো আমি একটু নোট ইন্ডেক্সে যাই। আর আর যদি না হয় সেক্ষেত্রে তোমার কি পিন দিবে, মনে করো হইলো না, সেক্ষেত্রে আমি কনসোল ডট লগ করে দিলাম যে লগ ইন ফেল। হ্যাঁ, এখানে কি আমার হয়েছে দেখো তো, তুমি কমেন্ট করো। দেখো এখানে পাসওয়ার্ড আছে 8 পর্যন্ত, এটা 8 পর্যন্ত না। যদি তুমি কমেন্ট করে সঠিক উত্তর দিতে পারো, কনগ্রাচুলেশনস। কি হবে দেখি। কই লগ ইন ফেল হয়েছে, কারণ কি আমার এখানে ভুল আছে। এখন যখনই তুমি এটা শুদ্ধ করে দিবা, তো ইউজার পাসওয়ার্ড, তাই না, 8 পর্যন্ত ছিল আমাদের, 8 পর্যন্ত যখনই তুমি নিচ্ছ, নোট ইন্ডেক্স, এখন কিন্তু লগ ইন সাকসেসফুল। এখন তোমার এমন একটা অবস্থা যে তুমি ডেটাবেজে দুইটা ফোন নাম্বার দিচ্ছ, এই একটা ধরো ডিবি ফোন নাম্বার 1, আর হচ্ছে অনেক সময় ইমেল থাকে না, ধরো ফোন নাম্বার না, ইমেল থাকে না অনেক সময়। ইমেল, যে ফেসবুকে কিন্তু আমরা ইমেল দিয়ে লগ ইন করতে পারি, আবার হচ্ছে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারি। তো ফোন নাম্বারের সাথে আমি আরেকটা অ্যাড করেছি, ইমেল ইজ ইকুয়াল টু, ধরো যে কি দিব, কোড ক্রাফট জুবায়ের @gmail.com। আর তুমি ইউজারে মনে করো যে এটাই দিতেছো। হ্যাঁ, ইউজারে ইউজার ইউজার ইমেইল, তুমি এটাই দিতেছো আউটপুটে। এখন কি তোমার এই দুইটা ম্যাচ, এখন তুমি আইদার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবা, অর ইমেল দিয়ে লগ ইন করবা, যে কোনো একটা। তো যখন হচ্ছে তোমার যে কোনো একটা হয়ে যাবে, তখন তুমি এখানে কি করবা জানো? অর। এখন এখানে আরেকটা কাহিনী আছে, অর তো তুমি দিলা, অর দেওয়ার পরে ডিবি ইমেল ইজ ইকুয়াল ইউজার ইমেল দিলা। বললো তো, দেখি তোমার আউটপুট কি আসবে, দেখি তো কি আসে। ইন্ডেক্স, লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। কারণ কি তুমি এখানে আইদার ফোন নাম্বারটা অথবা ডিবি ইউজার ইমেলটা সেম, এখানে তো অ্যাকচুয়ালি সবই সেম দিচ্ছি। চলো ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, লাস্টে একটা 1 বসাই দিলাম। চলো দেখি কি আসে, নোট ইন্ডেক্স, লগ ইন সাকসেসফুল। তার মানে কি এই দুইটা তোমার কি আছে, যে কোনো একটা প্রপার থাকলেই হচ্ছে। আচ্ছা, ধরো এখন মানে অ্যাকচুয়ালি যে ওয়েটা আমরা এখানে ইউজ করবো, যে ডিবি ফোন নাম্বার, এই দুইটার মধ্যে একটা তো অরইল হইতেছে, তো এটা আমরা একটা ব্র্যাকেটের ভিতর রাখবো, মানে একটা প্যারেনথেসিসের ভিতর রেখে এন্ড হচ্ছে এটা। কারণ কি ওই যে এই দুটার মধ্যে একটা থেকে তো এক্সিকিউট হলো হচ্ছে, এই জন্য আমরা এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তো এখনো কিন্তু আমার সেম আউটপুটটা আসবে যে লগ ইন সাকসেসফুল, ইন্ডেক্স
দেখো আমার একটা মিলছে, সাকসেসফুল হয়েছে। ধরো তোমার ইয়াটা নাই, থাকুক, মনে করো আনঅ্যাসাইন্ড আছে, আনঅ্যাসাইন্ড কোনো ভ্যালু আমি এখন অ্যাসাইন করিনি, জাস্ট এখানে আমি ডিফাইন করে রেখে দিছি। তো চলো তখন দেখি কি অবস্থা হয়, তখন কিন্তু আমার এটা সাকসেসফুলি হবে। কিন্তু এখানে একটা ভেজাল করে দিছে যে ভাইয়া তোমার তো ভ্যালু নাই। তো এখানে আমরা এটাকে একটু var কিওয়ার্ডের মধ্যে রাখি। এখন কেউ একটু অ্যাসাইন অবস্থায় থাকবে, মানে ওরে তো আমি রাখছি তাই না, নোট ইন্ডেক্স, নাকি কাজ করবে না? হ্যাঁ কাজ করছে, দেখছো লগ ইন সাকসেসফুল। কারণ কি আমি তো ইয়া নেই নাই, আমি যখন ইমেল দিয়েছি তখন তো আমার আর ফোন নাম্বার দরকার নাই। তো ফোন নাম্বারটা ফোন নাম্বারের মতো রইলো ডেটাবেজে, কিন্তু এখানে আমি আমার ইমেল ম্যাচ হয়ে গেছে, তার মানে এইটা অথবা এইটা যেটাই ম্যাচ হবে সেটাই দেল সাকসেসফুল করে ফেলবো। শেষ। এবার হচ্ছে আমার নট ইকুয়াল, বা এটাতে হচ্ছে নট অপারেটর বা নট ইউজ করি। নটের কাজ কি? ধরো শুরুতে একটা নট বসাই দিলাম, তার মানে এটা যা ছিল না তার উল্টো হয়ে যাবো। যদি ভুলেও মানে বিষয়টা যে এরকম কেউ কইরা ফেলায় যে তুমি যেটাতে খুলবো ওইটা তুমি জীবনে লগ ইন করতে পারো না, এরকম জীবন হয় না। যা বোঝার জন্য বুঝাইতেছি। তো এখানে বিষয়টা এরকম হয়েছে কি, তুমি ফোন নাম্বার আর ইমেল যাই দাও, মানে এই দুইটা যদি দিয়া ফেলাও তাহলে হবে না, যদি সেম সেম হয় তাহলে কি লগ ইন হবে না। তো দাও নোট ইন্ডেক্স, লগ ইন তো ফেল করে দিছে। আর যদি তুমি একটাই চেঞ্জ করে দাও, মনে করো যে এখানে করে দিলে নট ইকুয়াল, তখন কিন্তু আবার হয়ে যাবে লগ ইন। কিভাবে হইলো আমি বলি। এটা দেওয়া মানে তোমার এই যে ভিতরে যে কন্ডিশন, এটা কি ট্রু না? ট্রুটারে ও সিম্পলি ফলস করে দিল, এই যে এই অপারেটরের মাধ্যমে সিম্পলি ফলস করে। যেমন ওই যে ইকুয়ালের মাঝখানে, ডাবল ইকুয়ালের মাঝ জায়গায় যদি খালি তুমি একটা এই উল্টাই দিয়া দাও, এটা আমি বলি উল্টাই, উল্টাই দিয়ে দিলে কি হয়ে যায় বলো তো দেখি? এটা হলো এক্সক্লেমেটরি সাইন অ্যাকচুয়ালি। উল্টাই দিয়ে দিলে হচ্ছে ও নট হয়ে যাইতেছে, বা ও হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে ট্রু রে ফলস, ফলস টু ট্রু। আচ্ছা, আমাদের এখন হচ্ছে কম্পারিজন অপারেটর অ্যান্ড লজিক্যাল অপারেটর কমপ্লিট, বিটওয়াইজ অপারেটর হচ্ছে আমরা পরে দেখব। এখন যেটা হচ্ছে দেখাইতে চাইছিলাম যে আমাদের যে আরেকটা অপারেটর ছিল, যেটা হচ্ছে বলছিলাম ইফ এলস এর মধ্যে ইউজ করব। তো চলো সেই জিনিসটা একটু দেখি। এখানে একটু ছোট করি, কোডটা একটু ছোট করি, এত বড় দরকার নাই। আচ্ছা এই জিনিসটা রেখে আমি কমেন্ট আউট করে দিই, তোমাদের যেহেতু নোট দেওয়া লাগবে। আচ্ছা ধরো এখানে আমি ছোট কিছু ইয়া লিখলাম, মনে করো a ইজ ইকুয়াল টু 10 এন্ড হচ্ছে b ইজ ইকুয়াল টু মনে করো যে 20। এখন আমি এই ইফ এলসটারে এত বড় করে লিখতে চাইছি না, যে ইফ দেন এখানে কন্ডিশন দিব, দেন এরপরে কনসোল ডট লগ দিব, এরপরে আবার আউটপুটটা এইভাবে দিয়ে চাচ্ছি না। এখানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, ধরো যে লেট, ধরো এটা আমি নাম দিলাম যে কন্ডিশন, লেট কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন ইজ ইকুয়াল টু যদি এমন হয় যে কন্ডিশন আমি প্রথমে ট্রু, ট্রু হিসাবে ধরি যে এ কি আমার হচ্ছে ছোট, তাহলে ধরো এ ছোট, ধরো লেস দেন বি। তখন আমার ফার্স্ট আউটপুটটা মানে যদি কন্ডিশন মিট করে, তার মানে আমি এটারে কোনটারে লিখতেছি, আমি তোমাদেরকে আগে একটু দেখাই নি আমি কোন কোডটারে কনভার্ট করতেছি। ইফ ইফ এ লেস দেন বি, দেন মাই আউটপুট উইল বি console ডট লগ, ধরো যে এজ লেস দেন বি, এটা আমার প্রিন্ট করে দেখাবে। এলস যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমার console ডট লাগে যে এজ গ্রেটার দেন বি। এই জিনিসটা আমি এক লাইনের মধ্যে হচ্ছে নিয়ে আসতে চাইতেছি, এত বড় আমি করতে চাইতেছি না। কারণ আমার হচ্ছে তোমরা যারা অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার কোর্স কমপ্লিট করছো তারা জানো যে এখানে একটা স্পেস কমপ্লেক্সিটি আছে, দেন টাইম কমপ্লেক্সিটির বিষয় আছে। এখানে লাইন লাগছে করে একটা দুইটা তিনটা চারটা, অনেকে করে কি যে পাঁচটা বানায়, তারা বেশি পণ্ডিত, এই যে এলস্টার আবার দ্বিতীয় লাইনে চালায়। মানে আবার অনেকে করে কি পণ্ডিত করে এই যে কালি ব্রিজে আরো নিচে আনে, এই কালি ব্রিজের নিচে আনে, তো তারা হচ্ছে স্যালুট বস তোমাদের। তো যারা এই কাজটা করে তো অনেক বড় কোড তাই না, তো এতে স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি অনেক বাইরে যেতেছে। তো এই জিনিসটা আমরা একটা লাইনে নিয়ে আসবো, মানে শর্ট করব, এটা আমরা বলি হচ্ছে শর্ট হ্যান্ড ইফেলস। তো এই শর্ট হ্যান্ড ইফেলস এর জন্য এখানে তুমি এখানে হচ্ছে কোশ্চেন মার্ক দাও প্রথমে, যে তুমি ওরা কোশ্চেন করতেছো যে এই যে যে আমি যে কন্ডিশনটা দিলাম ওটা কি ট্রু না ফলস। কোশ্চেনটা আসলো, কোশ্চেনের প্রথম অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু, ট্রু হলে যে অ্যান্সারটা আসবে, তার মানে এখানে অ্যান্সারটা আসবে হলো ট্রুর অ্যান্সার, দেন কোলন দিয়ে পরেরটা আসবে হচ্ছে তোমার ফলস এর অ্যান্সার। তার মানে তুমি কোশ্চেন মার্কের সাথে সাথে যেটা লিখবে সেটা হচ্ছে ট্রু হলে যে অ্যান্সারটা দেবো। যেমন এখানে এ ইজ লেস দেন বি না, তাহলে ট্রুতে তোমার অ্যান্সারটা উচিত কি যে এ ইজ লেস দেন বি। আর ফলস হলে মানে জিনিসটা যদি তোমার সঠিক না হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে অ্যান্সার দেওয়া উচিত কি যে এ ইজ গ্রেটার দেন বি। জাস্ট তুমি এখানে কনসোল ডট লগে কন্ডিশনটা প্রিন্ট করে দাও, দেখো তোমার আউটপুট কি আসে। ধরো এটার আউটপুট যদি দেখি আমরা, আচ্ছা দুইটাই দেখি, নোট ইন্ডেক্স, দেখো এজ লেস দেন বি, এজ লেস দেন বি, প্রথমে এজ লেস দেন বি কোনটার আউটপুট, এই যে যে আমরা 1 2 3 4 5 6 7 8 লাইনের কোড করছিলাম, সেম আউটপুটটা আসছে কি আমার এই 2 লাইনের কোডে। তাহলে আমরা যদি সেম আউটপুট 2 লাইনের কোডে পাই,
দেন হোয়াই উই ইউজ দিস কোড। তা আমরা হচ্ছে এই কোডটা ইজিলি ইউজ করবো, যে এটাকে আমরা বলতেছি শর্ট হ্যান্ড ইফ এলস, আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অপারেটরস এর একটা অংশ। ঠিক আছে, এখানে কি কি অপারেটরস ইউজ করছি, এই যে কোলন একটা অপারেটর, দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক একটা অপারেটর, আর ভিতরে তো আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরস আমাদের আছে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের অপারেটরস। এরপরে আমাদের হচ্ছে সুইচ স্টেটমেন্ট, লুপস, ফাংশন, অ্যারো ফাংশন, এখানে আরো বেশ কিছু জিনিস আছে। তো চলো আস্তে আস্তে শেষ করি। আচ্ছা, সুইচ। সুইচ আসলে কি জিনিস? সুইচ আমরা কারেন্টের সুইচ, যেমন এইখানে সুইচটা কাইন্ড অফ ওই রকম। যেমন কারেন্টের সুইচ আমরা যখন অন রাখি তখন কি হয়, যে তোমার একটা রেজিস্টার থাকে, সুইচটাও তো একটা রেজিস্টার। তো এই যে যে রেজিস্টারটা তোমার থাকে, এই রেজিস্টারে যখন আমি সুইচটা অন করলাম সেক্ষেত্রে আমি রেজিস্টারটারে খুইলা দিলাম বা কারেন্ট ফ্লোটারে আমি চালু করে দিলাম, আর যখন অফ করি তখন কি রেজিস্টারটারে ওখানে আবার আমি প্লেস করে দিলাম যে রেজিস্টারটা তুমি চলে আসো, তুমি কারেন্টের বন্ধ করে দাও, কারেন্ট পাস বন্ধ করে দাও। এই সুইচটার কাজ কাইন্ড অফ এরকম। যেমন আমি আগে স্ট্রাকচারটা লিখি, ধরো স্ট্রাকচার লিখে তারপর বুঝাই। সুইচ, এখানে হচ্ছে স্ট্রাকচার আমার, যে সুইচের ভিতরে আমি একটা প্যারামিটারের ভিতরে একটা ভ্যালু রাখতেছি। তো দেন দেন সুইচ, এখানে প্যারামিটারের ভিতরে ভ্যালু রাখলাম, আর এখানে হলো কেসগুলো দিয়ে যাবে কোন কোন কেসে, মানে কখন কখন হচ্ছে আমার রেজিস্টারটা চলে আসবে বা রেজিস্টারটা আসবে না। তো বেশ কিছু কেস হচ্ছে আমি এখানে মনে করি যে দিয়ে দিলাম, দুইটা কেস আমি দিয়ে দিলাম আপাতত, আর ডিফল্ট একটা রেখে দিই যে যখন হচ্ছে সুইচ অনও নাই অফও নাই, এরকম একটা ইয়া রাখলাম। এখন এখানে এ দেওয়া মানে হচ্ছে অন, মানে এ অন যখন, তার মানে এখানে কি এখন আমরা এর ভ্যালু কিছু সেট করছি। চলো আমরা এখানে একটা এর একটা ভ্যালু দিই, এ ইকুয়াল টু ধরো যে আমি দিয়ে দিলাম যে 10। এখন অ্যানালাইজ করো, এখন এ এখানে দেওয়া মানে কি এ অন আছে, তার মানে এ ভ্যালু 10 আছে। যখন কেস 10 তখন কি আউটপুট আসবে, যে এইচ 10। যখন 20 তখন কি আসবে, এইচ 20। আর যখন ডিফল্ট মানে তুমি এ ও পাইতেছো না, মানে 10 ও পাইতেছো না, 20 ও পাইতেছো না, তখন হচ্ছে ডিফল্টে চলে যাবে। ডিফল্ট এসে কি বলবে যে এ ইজ নট 10 অর 20, 10 ও না 20 না। তো যখন তুমি 10 দিচ্ছ তাহলে এখানে তোমার অ্যানালাইসিসে এখানে অ্যান্সারটা কি আসে, তোমরা কমেন্ট করো, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। তো এখানে অ্যান্সারটা আসা হচ্ছে এ ইজ 10। লেটস সি, নোট ইন্ডেক্স। দেখো এ ইজ 10 কেন আসলো, কারণ আমার এই সুইচের যে ভ্যালুটা আমি দিয়েছি সেই ভ্যালুর সাথে কেসের ভ্যালুটা মিলে গেছে। এখন ধরো এ ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম এখানে 11। এখন আউটপুট কি আসবে, আউটপুট চলে যাবে ডিরেক্টলি জাম্প করে ডিফল্টে, কারণ ও কিন্তু একটা কেসও ম্যাচ করতে পারে নাই, এজ নট 10 ও 20, একটা কেস ওর ম্যাচ করে না, এই জন্য ডিফল্টে চলে গেছে। এখন এখানে যে আমি একটা কেস অ্যাড করতাম, বাই সাপোজ যে এখানে আমি একটা কেস অ্যাড করছি যেটা হচ্ছে কি 11, অ্যান্ড আমি এখানে একটা কনসোল ডট লক করছি এজ 11, দেন ব্রেক করে দিচ্ছি, তখনও কি করবে, তখন হচ্ছে আউটপুটটা নিবে। দেখো এজ 11, তখন কিন্তু কেসটা একটা কেস পাই গেছে ভিতরে, তো তখন ওটা হচ্ছে এক্সিকিউট করে ফেলবে। এখন এই ব্রেকের কাজ কি, ব্রেকের কাজ হচ্ছে যখনই ও পায়ে গেল না টেনরে, তখনই ওই যে কোডটা স্টপ করে দেবে। নয়তো ফার্দার দেখা গেছে যে কোড স্টপ না করলে তো সামনে আগাইতে থাকবে, সামনে আগাইতে থাকবে, সামনে আগাইতে থাকবে, সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হবে, অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউয়াসলি লুপের মতো ঘুরতে থাকবে। তো এই জিনিসটা অফ করার জন্য আমরা এখানে একটা জাস্ট ব্রেক ইউজ করছি, দ্যাটস ইট। কন্টিনিউর কাজ আছে, কন্টিনিউটা আমরা লুপে শিখবো। তো আচ্ছা, লুপের কথা বলতে বলতে আমরা লুপে চলে আসলাম। লুপে আমরা শিখবো হচ্ছে দুইটা লুপ, ফর আর হচ্ছে হোয়াইল। ফরের ভিতরে আমরা আরেকটা জিনিস শিখবো ফর ইন লুপ, ঠিক আছে, আর হোয়াইলের মধ্যে নর্মাল হোয়াইল লুপটা শিখবো, শেষ। আচ্ছা, ফর লুপ, ধরো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাইতেছি, তো সেক্ষেত্রে আমি ফর লুপটা ইউজ করতে পারি। আর এটা নর্মাল ইউজ কেস কোথায় আছে সেটা তো আমরা প্রজেক্ট করতে হতে শিখবো, যে আসলে আমরা কেন এই কোডগুলো ইউজ করতেছি, এগুলো তো আমরা প্রজেক্ট করতে হতে ইনশাল্লাহ শিখবো। সেগুলো আমরা একটু কমেন্ট আউট করি, কারণ এগুলো আমরা ফার্দার ইউজ করবো। যেটা বলতেছিলাম, যে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার জন্য একটা লুপ ইউজ করতে পারি। যেমন নর্মাল কিভাবে করব, নর্মালি করার জন্য মনে করো যে কনসোল ডট লগ 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 লগ, এখানে মনে করো যে আমি প্রিন্ট দিব 1। নর্মালি আগে থেকে 10 পর্যন্ত মনে করো প্রিন্ট করা দরকার। তো নর্মালি আমি কি করতাম, লগ 1 2 3 4 5 6 7 8 9 10, এবার কিন্তু আমি প্রিন্ট করতে পারি। দেখো নোড ইন্ডেক্স যদি আমি লিখি, দেখা গেছে 10 পর্যন্ত কিন্তু আমার ইজিলি প্রিন্ট হয়েছে, বাট কয়টা লাইন লাগছে দেখেন, 10টা লাইন লাগছে। 10টা লাইনের কাজ 2টা লাইনে আনবো। তো এটার জন্য হচ্ছে আমি লুপ ইউজ করবো, মানে একটা কাজ বারবার ঘুরাবো, একটা কাজ বারবার ঘুরাবো। তো কি করবো, এর জন্য আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচারটা হচ্ছে ফর ব্র্যাকেট বা প্যারেন্থেসিস যেটা বলো, এটার ভিতরে একটা কালি বিন্দু বা ব্লক স্কোপ, এন্ড এই প্যারেন্থেসিসের ভিতরে 2টা সেমিকোলন থাকবে ইনবিল্ট। এখন হচ্ছে স্ট্রাকচারটা দ্বারা হয়ে গেছে, আর কোনো ভুল নাই এই জায়গা আসলে, ঠিক আছে। তো এখন এই যে যে আমি যে 2টা সেমিকোলন দিলাম, এই সেমিকোলনের আগে কি হবে পরে কি হবে, আগে হবে হচ্ছে একটা ভ্যালু যেটা হচ্ছে তুমি ইনিশিয়ালাইজ করবা বা ডিক্লেয়ার করবা।
ঠিক আছে। আর মাঝখানে লাস্টটা হচ্ছে কন্ডিশন, কি কন্ডিশনে তুমি চালাতে চাও। যেমন আমি এখানে একটা ভ্যালু দিলাম, মনে করো যে লেট ধরি, হ্যাঁ, লেট আই ইজ ইকুয়াল টু 1, যে 1 থেকে 10 পর্যন্ত চালাতে চাই, এর জন্য 1 কত পর্যন্ত চালাবো, 10 পর্যন্ত, তাহলে আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। তার মানে 10-এর থেকে ছোট এবং বড় ভ্যালুগুলো প্রিন্ট করবে। কিভাবে প্রিন্ট করবে, আই এক 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 করে যুগ হইতে হইতে প্রিন্ট করবে। তো এই জন্য ইউজ করবো আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এটাও ইউজ করতে পারি, আরেকটু হয়ে আছে, এটা জাস্ট প্লাস প্লাস করে দাও, সেম কাজ করবে, আই প্লাস প্লাস, সেম কাজটা এখানে করতেছে যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক আছে, সেম কাজটা করলো। এরপর এখানে জাস্ট সিম্পলি এখানে প্রিন্ট দাও যে কনসোল ডট লগ আই, দেখো প্রিন্ট করো, সেম জিনিসটা এই জায়গায় প্রিন্ট হবে, নোট ইন্ডেক্স ইন্ডেক্স, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন কোশ্চেন হলো এই জিনিসগুলোকে আমি বাইরে ডিক্লেয়ার করতে পারতাম, চলো কইরা দেখি। ধরো এই জিনিসটাকে আমি বাইরে রাখলাম, ঠিক আছে। এটা কিন্তু লাগবে, সেমিকোলন কিন্তু বাদ দিতে পারবো না, কারণ শুরুতে বলছে এটা একটি স্ট্রাকচার। বাইরে রাখলাম, প্রিন্ট করি তো, নোট ইন্ডেক্স, ও সরি সরি আকাম করছি, কোনো স্পেস দিই নেই, নোট ইন্ডেক্স। এবার দেখো সেম রেজাল্টটা পাচ্ছ। আচ্ছা, এখন কেমন হইতো যদি এই জিনিসটা আমি বাইরে রাখতাম, চলো দেখি এই জিনিসটা আমি বাইরে রাখি, এই জিনিসটা বাইরে বের করে দিলাম যে তুইও বেরিয়ে যা, নোট ইন্ডেক্স। দেখো এখন কিন্তু আবার হইতেছে না, কারণ কি কন্ডিশনটা পাইতেই আছে না, খুঁজেই পাচ্ছে না কন্ডিশন। ঠিক আছে, তো এটাকে আমরা নতুন একটা টার্মিনাল নেই, আগে টার্মিনাল কেটে ডিলিট মেরে দিই, নয়তো আমার র্যামের অবস্থা বাজে হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, ও কিন্তু এটার আবার নিতে পারতেছে না। তার মানে শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনটা এখানে রাখছো, ভালো কথা রাখলা। এখন আই ইজ লেস দেন, যে মনে করো এটা এখানে ইউজ করতেছো তুমি, আই ইজ লেস দেন অর ইকুয়াল 10। এই আই প্লাস প্লাসটা কি বের করতে পারো? হ্যাঁ পারো, কিন্তু উপরে দিও না ভুলেও। আই প্লাস প্লাসটা দিবা কনসোল ডট লগ এইখানে আই প্লাস প্লাস। এখন দাও তো দেখি, নোট ইন্ডেক্স, এটা কিভাবে কাজ করতেছে বলতেছি, দেখো 1 থেকে 10। এবার কাজে আসো, সর্বপ্রথম ও চেক দিতেছে কি, আয়ের ভ্যালু চেক দিল, ডান, আয়ের ভ্যালু পাইলো কত, 1। এরপরে ফার্স্ট আইটারেশনে গেল, ফার্স্ট আইটারেশন ও এখানে কন্ডিশনটা কি পেতেছে, যে এখানে কিছু নাই, তার মানে বাইরে থেকে আয়ের ভ্যালু নিয়ে আসে পড়ছে। এখানে কন্ডিশনটা কেউ কি দেখতেছে, যে আই ইজ লেস দেন অর ইকুয়াল 10, তার মানে এখন কি 1 না, তার মানে ও কিন্তু ঢুকে যাইব, এই ব্লকে ঢুকে যাবো, কারণ কি 1 পাইছে, ব্লকে ঢুকলো, ঢোকার পরে কি করলো, আইটারে পাইলো। এই আইটা কি করবে, এই জায়গা হলো প্রিন্ট গুলো লিখে আমি, এখানে হলো আইটারও প্রিন্ট করে ফেলবে, মানে 1 প্রিন্ট। এরপরে পরের লাইনে আসার পরে ও দেখলো যে না, আয়ের সাথে আবার প্লাস 1 আছে, আই প্লাস 1, তখন কি করবে, জাম্প দিয়ে আবার ওই ফর লুপে চলে যাবে, যাওয়ার পরে কন্ডিশনে যাবে। কন্ডিশনে গিয়ে চেক দিতেছে কি, যে আচ্ছা আয়ের ভ্যালু লেস দেন 10, 10 থেকে লেস দেন তো আই, তার মানে কি এখানে 2 আসবে, নিয়ে আসলো 2 ধইরা, তারপরে এখানে প্রিন্ট হয়ে যাবে কি, 2 প্রিন্ট হয়ে যাবে। আর এখানে আবার এসে দেখতেছে কি আই প্লাস 1, সেম টু সেম ভাবে এখানে কয় পর্যন্ত, 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত পাবে, প্রিন্টও করবে সেম টু সেম, 3 4 5 6 7 8 9 10। যখনই 10 ম্যাচড হয়ে গেল, তখনও পরের লাইনটা আসবে, প্লাস 1 হইলো, লুপে গেল, লুপে যাওয়ার পরে দেখতেছে যে না, লেস দেন অর ইকুয়ালে 10 মেট করে ফেলাইছে, 10 এখনো অলরেডি আমার 10 আছে, 10-এর পরে আমার আর কিছু নাই, সেক্ষেত্রেও কি করবে, ও কিন্তু আর লুপে বা ব্লকে ঢুকবে না, শেষ, ওইখানে এক্সিকিউশন কমপ্লিট। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ফর লুপটা কাজ করে। তো ফর লুপ লেখার কিন্তু আমি তিনটা ওয়ে দেখাইলাম, রাইট। একটা হচ্ছে এই সেমিকোলনের আগে পরে লিখতে পারো, একটা হচ্ছে লেট কিওয়ার্ডটা বা হচ্ছে ভ্যারিয়েবলটা বাইরে ডিক্লেয়ার করতে পারো, এবং আই প্লাস প্লাসটাও কি করতে পারো, ভিতরে ডিক্লেয়ার করতে পারো, এই প্যারামিটারের ভিতর বা প্যারেনথেসিসের ভিতর ইউজ না করে। ওকে ডান। এবার ফর ইন লুপ আমরা এটা হচ্ছে অ্যারেতে ইউজ করি, শুরুতে একটু অ্যারের হালকা একটু টাচ দিছিলাম না, অট্টুক পারলেই চলে, অট্টুক পারলেই চলে। ধরো তো তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছো যে ভ্যারিয়েবল মাই জাস্ট এআরআর, মনে করো এআরআর নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এই এআরআর এর ভিতরে আমি কিছু ভ্যালু রাখলাম। এখন এই ভ্যালুগুলো আমি প্রিন্ট করতে চাই, নর্মালি দেখো তো কনসোল ডট লগ দিয়ে, আমি কনসোল ডট লগ এআরআর, এআরআর অ্যারে অনেক বড় জিনিস, এটা আমরা অন্য একটা ভিডিওতে কভার করব। নোট ইন্ডেক্স, দেখো তো কি আসে, আউটপুটে কি দিতেছে, টোটাল অ্যারেটা প্রিন্ট করতেছে, তাই না, অ্যারে সহকারে দুই পাশে দুইটা দেন কমা টমা দিয়া, তা একাকার অবস্থা। তো আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি, যে এই যে 1 2 3 4 5 6 7 8 যেভাবে হচ্ছে ওইভাবে, যেমন এখানে ধরো যে আমি ব্লকের ভিতরে সবগুলো রেখে দিচ্ছি 8 9 10, 10 পর্যন্ত আমি অ্যারেটাই প্রিন্ট করব, কোনভাবে, এই যে এখানে যেভাবে করছি। এর জন্য তোমাকে লুপ ইউজ করা লাগবে, কি লুপ, ফর ইন লুপ। জাস্ট বলো ফর, একটা ভ্যালু ধরে নাও যে তুমি লেট আই ইন এআরআর, ওকে।
তার মানে এখানে কি হইতেছে, তুমি আই নামের একটা ভ্যারিয়েবল ধরে নিলা, যেটার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিলা এআরআর এর ভিতরে, তার মানে আই যত ইটারেট হবে এআরআর তত ইটারেট হবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। দেন কনসোল ডট লগ এআরআর, এই আই এর ভ্যালুটা হচ্ছে তুমি ইসের ভিতরে দিয়ে দিতে হবে, এর এর ভিতরের আইটা কিভাবে কাজ করছে দেখাচ্ছি। আগে তোমার এই আউটপুটটা দেখাই। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার আসো কিভাবে কাজ করে। আই ও প্রথমত 0তম ইন্ডেক্সে আছে, ও 0তম ইন্ডেক্সের কাছে যাবে, পাইলো 1 রে, 1 রে পাওয়ার সাথে সাথে ও এখন কেউ কনসোল ডট লগে আসবে, কনসোল ডট লগে ও দেখবে এর এর 0তম ইন্ডেক্স, তার মানে এখানে এইটা কেমন হচ্ছে যে এআরআর এআরআর ও ঢুকে গেল 0তম ইন্ডেক্সে, 0তম ইন্ডেক্সে কে আছে, 0তম ইন্ডেক্সে আছে 1, 1 রে ফ্যাচ করে নিয়ে এসে বললো। সেম টু সেম ভাবে এই যে কাহিনীগুলো করতেছে, দেখো 0তম ইন্ডেক্সে 1 রে পাইলো, প্রিন্ট করে ফেললো। এরপরে ও এআইটা কি হইতেছে, প্লাস প্লাস হচ্ছে ইনবিল্ট, এই প্লাস প্লাসটা হচ্ছে এখানে ইনবিল্ট আছে, ঠিক আছে। প্লাস হয়ে ও আবার 1 নাম্বার ইন্ডেক্সে গেল, 1 নাম্বার ইন্ডেক্সে কত পাইলো, 2 পাইলো। দেন 2 নাম্বার ইন্ডেক্সে গেল, কাটে পাইলো 3 পাইলো, 3 নাম্বার ইন্ডেক্সে 4 পাইলো। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্টগুলো করতে 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 যখন 9 নাম্বার ইন্ডেক্সে পৌঁছায় গেল, তখন ওর আর যাওয়ার জায়গা নেই, কারণ কি দেখো এখানে ব্লক, তার মানে আমার এর সাইজ যতখানি ওর এখানে কন্ডিশনটা হয় ততখানি, তার মানে এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়, আই ইজ লেস দেন অর ইকুয়াল এআরআর ডট লেন্থ, তার মানে এআরআর এর লেন্থ যতখানি, আমার এর এর লেন্থ যতখানি আছে ততখানি পর্যন্ত ট্রাভার্স করতে পারবে এইখানে, এই লজিকে। তার মানে এই জিনিসটা যদি আমি এইটার মাধ্যমে মানে এই নর্মাল ফরের মাধ্যমে কিভাবে প্রিন্ট করতে পারি, এটাও কিন্তু পারি, দেখবা কিভাবে, চলো দেখাই। ইজি বিষয়। এখানে লেটমেট এইভাবে যদি ফর ইন ইউজ না করো, নর্মাল ইউজ করো, তাহলে ধরো যে আই ইজ ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, অ্যান্ড আই এর ভ্যালু কত, লেন্থ পর্যন্ত, আই এর ভ্যালু হচ্ছে অ্যারের যে লেন্থ সেই পর্যন্ত, অ্যারে অফ ডট লেন্থ, অ্যান্ড হচ্ছে আই প্লাস প্লাস করে আইটারেট হবে, মানে আইটারেশনটা প্লাস প্লাস করে হবে। এখন দেখো তো আমি প্রিন্ট দিই নোট ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্স, এবারও দেখো সেম কাহিনী আসলো না। তো এইভাবে আমরা সেম টু সেম ভাবে প্রিন্ট করে ফেলতে পারি, ঠিক আছে। এখানে 0 দিয়ে দেওয়া লাগবে, কারণ কি আমাদের তো এখানে ইন্ডেক্স ওয়াইজ কাউন্ট করতেছে, এই জন্য দেখো 2টা কিন্তু আসেনি, কারণ কি আমার 1তম ইন্ডেক্স থেকেও চেক দিচ্ছে, 0রেও কাউন্টই করে নেই। তো এখানে যেহেতু ইন্ডেক্সের খেলাধুলা, তাই 0 থেকে, কারণ ইন্ডেক্স কিন্তু আমাদের 0 থেকে স্টার্ট হয়, ইউনো। ওকে, দেখছো এখন কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে, শেষ। হোয়াইল লুপের আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না। হোয়াইল লুপটা হচ্ছে ওই ওই যে ফরের ভিতরে যেমন কন্ডিশনটা দিছি না আমরা, সেম টু সেম ওইভাবে কাজ করে। যেমন হচ্ছে ধরো যে ভ্যারিয়েবল আই ইজ ইকুয়াল টু 1 বা 10ই ধরো 10, দেন হচ্ছে হোয়াইল, ওই যে ফরের ভিতরে আমরা যখন হচ্ছে সেমিকোলন ছাড়া কাজ করলাম ওইভাবে কাজটা করে। যেমন হচ্ছে এখানে আমরা সেমিকোলন দিছি না, মানে সেমিকোলন গুলা জাস্ট এই সেমিকোলন দুটো বাদ দিলে হোয়াইল লুপ, দেখো কেমন। তো ফরের ভিতরে আমি বলে দিচ্ছি হচ্ছে আই ইজ লেস দেন আর ইকুয়াল টু 10, আর আই স্টার্ট হচ্ছে আমার 1 থেকে, ঠিক আছে। দেন এখানে কনসোল করে দেই, কনসোল ডট লগ, কনসোল লগ করে দেই হচ্ছে কাকে, আই কে, রাইট। এন্ড আই কিভাবে আসবে, ওই যে প্লাস প্লাস, নয়তো আইটারেট হবে না, রাইট। এখন দেখো তো প্রিন্ট দেই, দেখছো 1 2 3 4 5 6 7 8 9 10। তো হোয়াইল লুপটাও কি ফর লুপের মধ্যে কাজ করে, কিন্তু এইভাবে লেখা লাগে। ফরের লাস্ট যে ইয়াটা দেখাইলাম, যে ওইটা দেখালাম, সেভাবে হচ্ছে হোয়াইল লুপটা লেখা লাগে। ডান, ডান যদি হয় এবার আমরা চলে যাবো ফাংশনস। ফাংশনস কি, ফাংশনস হচ্ছে কোনো একটা বড় ধরনের একটা কোডকে ছোট করে আনার নামকেই ফাংশন বলে, মানে ওইটার নামটা তো আসলে ফাংশন বলে না, মানে ওইভাবে যদি আমরা কাজ করি তখন হচ্ছে সেটাকে আমরা বলবো কি ফাংশন। ফাংশনে বেশ কিছু টাইপস আছে, যেমন নর্মাল ফাংশন আছে, বা রেগুলার ফাংশন আছে, রিটার্ন টাইপ ফাংশন আছে, হচ্ছে অ্যারো ফাংশন আছে। সবগুলাই দেখি, চলো প্রথমে রেগুলার ফাংশন দেখি। রেগুলার ফাংশনে অন্য অন্য ল্যাঙ্গুয়েজ যারা জানো তারা কি ভয়েড টয়েড ইন্টিজার মিন্টিজার অনেক কিছু জানে, ভয়েড ইন্টিজার ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা কাজ করি। বাট রেগুলার ফাংশনে এরকম কিছুই নেই। রেগুলার ফাংশনে জাস্ট তুমি ফাংশন কিওয়ার্ডটা ডিক্লেয়ার করবা, ডিক্লেয়ার করার পরে এখন এখানে ফাংশনের নেম লেখো, ধরো যে এটা হচ্ছে fn নেম ফাংশন। এই ফাংশনটা এমন ভাবে কাজ করে, ধরো যে এখানে প্রিন্ট করে যে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। এখন কি আমার কোনো আউটপুট দিবে, একটু গেস করে তোমরা একটু কমেন্ট করে ফেলো যে আউটপুটটাকে আমি পাবো কি পাবো না। যারা বলে ফেলছো যে আউটপুটটা আমি পেয়ে গেছি, তারা কনগ্রাচুলেশন, অ্যাবসলিউটলি রং কাজ করেছো। দেখো আমার কিন্তু কোনো আউটপুটই দেয়নি, কারণ কারণ ফাংশনটা আমার জাস্ট ক্রিয়েটেড বাট নট কল্ড ইয়েট।
আমি এখন ওকে কল করছি, কল কিন্তু করি নাই। চলো এখন ওকে কল করো, এই যে কল করা শেষ। এই দেখো কল করলাম, এখন হচ্ছে আউটপুটটা পাবে। ফাংশন জাস্ট ক্রিয়েট করলে হচ্ছে না, বা মেথড একটা ক্রিয়েট করলে হচ্ছে না, ওরে কল করতে হবে যে ভাইয়া তুমি প্রিন্ট হও নোট ইন্ডেক্স। এখন কিন্তু হ্যালো প্রিন্ট করতে, কিন্তু এখানে একটা কাহিনী আছে। ধরো তুমি আহ এখানে কোনো প্রিন্ট ফাংশন ইউজ করো নাই, বা কনসোল ডট লগ তুমি ইউজ করো নাই, সেক্ষেত্রে কিন্তু তোমার এইখানে কনসোল লগ ইউজ করা লাগবে। কেমন বিষয়টা চলো দেখে। ধরো এই ফাংশন নেমের ভিতরে এমন একটা কাজ করতেছি আমি, যেখানে হচ্ছে এ আর বি যোগফলটাকে শো করতে চাইতেছি। তো এটা আমি দুইভাবে করতে পারি, একটা হলো এখানে কনসোল ডট লগ করে দিই, যে কনসোল ডট লগ এ প্লাস বি। ওকে, এখন ফাংশনের ভিতরে এই এ প্লাস বিটা কই থেকে আসবে? এ প্লাস বিটা আসবে হচ্ছে আমরা এই যে ফাংশনে কল করলাম না, কল করার সময় বলে দেওয়া লাগবে এখানে যে কটা প্যারামিটারের ইয়া থাকবে, সংখ্যা থাকবে, সে কটা প্যারামিটারই আমার এই ফাংশন নেমের ভিতরে দেওয়া লাগবে। যেমন এখানে কয়টা আছে? দুইটা আছে, তার মানে এখানে দুইটাই দেওয়া লাগবে, নয়তো কিন্তু ভুল। মনে করো একটা দিলাম, একটা দিলাম দিয়ে আমি একটু রান দিই, তোমার দেখাই। নোট ইন্ডেক্স, দেখো এন এন মানে নট এ, যাই কিছু একটা ভুলে গেছি, এন এন এর একটা ফুল মিনিং, সুন্দর একটা ফুল মিনিং আছে। তো এখন আমি এখানে আরেকটা দিই 4 মনে করো, তাহলে এখন আমি আউটপুটটা দেখতে চাই নোট ইন্ডেক্স 6, ইজিলি আমার শো করতেছে কি 6 দা। কিন্তু যদি এমন হইতো যে ওরে আমি কনসোল লগ ইউজ করবো না, এখানে আরেকটা ওয়ে আছে যেটাকে আমি বলছি রিটার্ন টাইপ। কি টাইপ? এটাকে আমি বলতেছি রিটার্ন রিটার্ন টাইপ। রিটার্ন টাইপটা কিভাবে কাজ করে আমি বলি। মনে করো এখানে আমি সেম কাজটাই করতেছি, যে এ প্লাস বি এই জিনিসটা কনসোলে না রেখে ওরে রিটার্ন করে দিতেছি। রিটার্ন, রিটার্নের বাংলা কি? মানে কোনো কিছু ব্যাক দেওয়া। তো এখানে কাজটা কিভাবে হয়? ফাংশনটা প্রথমে এই ফাংশনে ঢুকলো, এ আর বি নিয়ে হচ্ছে ওর ব্লকে ঢুকলো, ব্লকে ঢোকার পরে ও এ প্লাস বি এই জিনিসটা ফাংশন নামে যে ফাংশনটা আছে না, এই ফাংশন রিটার্ন করে দিল, ওর কাছে দিয়ে দিল ভাইয়া তুমি নাও। দেন হচ্ছে জিনিসটা হোল্ড করে রাখছে, ও হাতে নিয়ে মুট করে রাখতেছে। যখনই ওরা আমি কল করবো তখনই ও জিনিসটা আমার দিয়ে দিবে। তো এখন এখানে কল করা হয়েছে, ও আমার দিয়েও দিছে। দিয়ে দেওয়ার পরে আমি ওরা ইনস্ট্রাকশন দিচ্ছি যে ভাইয়া তুমি যে ভ্যালুটা তুমি পাইছো ওটা তুমি প্রিন্ট করো। এখন কিন্তু বলি নাই, তো এর জন্য আমার ওকে বলে দেওয়া লাগবে কনসোল লগ ভাইয়া তুমি কনসোল লগের মাধ্যমে এখানে করো প্রিন্ট। তাহলে এখানে আমি নোড ইন্ডেক্স বলি, দেখো আমার কিন্তু 6 প্রিন্ট করে দিছে। তো এইভাবে হচ্ছে আমি রিটার্ন টিটার্ন নিয়ে কাজ করতে পারি। এখন এই জিনিসটা অনেক বড় ধরনের রয়ে যাইতেছে না, তো জিনিসটাকে আমরা আরো ছোট করে নিয়ে আসতে পারি। সেই জন্য আমরা ইউজ করি অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন আর ফাংশনের মধ্যে তেমন আহামরি কোনো ডিফারেন্স নাই, খুবই কম ডিফারেন্স। তো ফাংশনের লজিক আসলে আমাদের এটার মধ্যে কভার হয়ে যাবে, ঠিক আছে? খুবই কম ডিফারেন্স। কেমন? মনে করো এখানে যেমন ফাংশন নেম, এখানে কি ফাংশন নেম এফ এর নেম আমি ইউজ করছি। ধরো এখানে আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করি, লাইক ফাংশন, এটার নাম দিলাম হলো মাল্টিপ্লিকেশন। আর এখানে আমি হচ্ছে কি এরকম একটা মাল্টিপ্লিকেশন নিয়ে নিলাম। তো এটা হচ্ছে কি আমার একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেলো, রিটার্ন নিয়ে হচ্ছে ফাংশন ক্রিয়েট করলো। বাট সেম জিনিসটাকে কি আমি চাইলে করতে পারি না, অ্যারো ফাংশনে রূপান্তর বা একটু ছোট করতে পারি না? তো ছোট করার যে ওয়েটা, সেটাকে আমরা মূলত বলতেছি কি অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন আসলে কিভাবে কাজ করে এই সেম জিনিসটা একটু খেয়ালে রাখো, আমি এটা কমেন্ট আউট করতেছি। আচ্ছা দেখো এখানে আমি ফাংশনের নাম কি দিয়েছিলাম? মাল্টিপ্লিকেশন। সেম জিনিসটা আমি আনবো, বাট কিভাবে আনবো? আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবো, লেট মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু। এখন দেখো কি করবা, এই যে এ আর বি কেটা প্যারামিটার না, প্যারামিটার নেওয়ার জন্য তুমি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজ করো, প্যারামিটার নেওয়া শেষ। এরপরে প্যারামিটার ভিতরে যে আমি এই যে প্যারামিটার গুলো দিছিলাম না, যে এ আর বি প্যারামিটার গুলো এবার কান ধরে নিয়ে আসো, যে ভাই তোমরা দুজন আসো। এরপর এখানে তুমি কইরা দাও একটা অ্যারো, ইজ ইকুয়াল অ্যারো। এটার মাধ্যমে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েটেড, এটার ভিতরে প্যারামিটার চলে গেল। এবার ওরে এখন যা যা রিটার্ন দেওয়া রিটার্ন দাও। এখন রিটার্ন দেওয়ার জন্য কি তুমি আবার লিখবা যে রিটার্ন, এইভাবে লেখার দরকার আছে? না, যদি লেখার দরকার থাকে তাহলে আমার এই ফাংশন কি দোষ করছে? তোমার অ্যাকচুয়ালি রিটার্ন ফাংশনে বা হচ্ছে সরি অ্যারো ফাংশনে এই জিনিসটা লেখার দরকার নাই। জাস্ট রিটার্ন, যখন তুমি অ্যারোর পরে এই জিনিসটা দিবা ও অটোমেটিক বুঝে নেবে যে আচ্ছা আমার রিটার্ন দিচ্ছে। বিশ্বাস করছে না? চলো আমি কনসোল লগ করে দেখাই। কনসোল লগ মাল্টিপ্লিকেশন ধরো 2 4 দিলাম, নোট ইন্ডেক্স। দেখো আমার আউটপুটে কিন্তু নোট ইন্ডেক্স চলে আসছে 6 আর 8। তো আজকে ভিডিও এই তো এই পর্যন্তই। আমরা অনেক কিছুই শিখলাম আজকে, কিছু ইউনিক কিছু জিনিসও দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা অবজেক্টটা দেখবো, দেন আস্তে আস্তে অ্যারে ট্যারে বিভিন্ন জিনিস দেখবো। অবজেক্ট আজকে দেখার কথা ছিল, বাট ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে অবজেক্ট দেখবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।
la la